হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সন্দীপ ভাইয়া। আজকে তোমাদের কৃষি গুচ্ছের যে সাজেশন ক্লাস আছে সেই সাজেশন ক্লাসে সবাইকে স্বাগতম এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে সবাইকে যুক্ত করো আমাদের এই ক্লাসটাতে। এবং এই ক্লাসটাতে আমরা ফিজিক্স প্রথম পত্রের একদম এ টু জেড যা যা আছে এর মধ্যে একদম ইম্পর্টেন্ট টপিক থেকে শুরু করে কোন কোন জিনিস তোমাদের আসতে পারে এবং কিভাবে করে সেগুলো আনসার করা লাগবে প্রপার গাইডলাইন কিন্তু আমরা দিব। সো দেরি না করে তোমরা কি করো, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু যুক্ত করো এবং তোমরা ক্লাসটাকে শেয়ার করো এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো ক্লাস সাথে। সো আমি একটু দেখি তোমাদের ক্লাসটার কি অবস্থা। আমি কমেন্টগুলো পড়তেছি, তোমরা কে কোথা থেকে আছো একটু কমেন্ট করে ফেলো, ভাইয়াকে একটু জানিয়ে দাও কে কোথা থেকে আছো। ভাইয়া দেখছি সবাইকে। সো তোমরা কে কোথা থেকে আছো একটু কমেন্ট করো ভাইয়াকে। প্যারালালি তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করো, কারণ আমরা আমাদের ক্লাসটার মধ্যে আজকে ফিজিক্সের কিন্তু অনেকগুলা টপিক আমরা ক্লিয়ার করবো, মানে পুরা একদম প্রথম থেকে একদম যতগুলা চ্যাপ্টার তোমাদের আছে প্রত্যেকটা চ্যাপ্টারে কোন কোন জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলা একটু কম পড়লেও চলবে, সব কিছুর একটা কম্বাইন প্যাকেজ কিন্তু আজকে আমরা তোমাদের কাছে লঞ্চ করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের জন্য। তো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু ইনভাইট করে ফেলো। আমি দেখতে পাচ্ছি কয়জন আছে, খুব বেশি নাই, একটু একটু হারি আপ করতে হবে সবাইকে। একটু একটু তোমরা মেনশন করো সব ফ্রেন্ডদেরকে এবং তোমরা ক্লাসটা শেয়ার করো। আর আমাদের আসপেক্টের থেকে কিন্তু তোমাদের দেখো এই যে চূড়ান্ত সাজেশনের জন্য একটা বই বের হয়েছে। এই যে চূড়ান্ত সাজেশনের যে বইটা দেখতে পাচ্ছ তোমরা, সেই বইটার মধ্যে কিন্তু একদম কুইক রিভিশনের জন্য, ধরো যেমন তুমি পরীক্ষার আগে ঢুকবা, ওই ঢোকার আগে জাস্ট একটু দেখে যাওয়ার জন্য বা খুব ফাস্ট শেষ করার জন্য এ টু জেড জিনিসপত্র, এই বইটা কিন্তু তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর তোমরা যারা এখনও তোমরা যারা গুচ্ছ মডেল টেস্টের বইটা কালেক্ট করো নাই, তারা কিন্তু এই বইটা কালেক্ট করতে পারো খুব ফাস্ট, কারণ এই বইটার মধ্যে কিন্তু অনেকগুলা এক্সাম্পল আছে। তারপরে দেখা যায় যে তোমাদের অনেকগুলা ধরো ওইরকম টাইপের প্রশ্ন টাইপের কতগুলো আছে, তোমরা এগুলো নিজেরা সলভ করে তোমরা নিজেরা যাচাই করতে পারবে যে তোমরা কত পাচ্ছ বা কী অবস্থা। একটা পূর্ণাঙ্গ প্রস্তুতির একটা শুরু হয়ে যাবে যখন তোমরা এগুলা সব শেষ করবা। সো সবাই একটু নিজেদেরকে জয়েন করো এবং তোমরা, আমি দেখতে পাচ্ছি এক এক করে বাড়তেছে। তোমরা এখন কে কোথা থেকে আছো একটু ভাইয়াকে জানায় দাও কমেন্টের মধ্যে। ভাইয়া দেখতে পাচ্ছি সবাইকে, একটু দ্রুত জানাও ভাইয়াকে কে কে আছো, তোমরা কোন কোন জায়গা থেকে আছো একটু জানায় দাও ভাইয়াকে। এই যে আস্তে আস্তে বাড়তেছে তোমাদের সংখ্যাটা, আরও বাড়বে। তোমরা একটু কমেন্ট করে নিচে ভাইয়াকে বলো যে তোমরা কে কোথা থেকে আছো। আর আমার সাউন্ড টাউন্ড সব কিছু ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা সেটাও একটু বলো ভাইয়াকে, কারণ ভাইয়া একটু পরেই ক্লাস শুরু করে দিব। তোমাদের গুচ্ছ এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য কিন্তু আমাদের এই যে গুচ্ছ নেটওয়ার্কের 4.0। তো আজকে আমাদের পদার্থবিজ্ঞান ক্লাস এবং এটা কিন্তু সাজেশন ক্লাস। আগেই বলতেছে এটা কি ক্লাস, সাজেশন ক্লাস। সো তোমরা যদি কেউ এই ক্লাসটা ভালো মতো পুরা ক্লাসটা করো, তোমাদের কিন্তু অনেক 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 লাভ হবে, কারণ দেখবা যে তোমরা এখান থেকে কিছু মার্ক তোমরা পেয়ে যাবা এবং এই রিলেটেড অনেক কোশ্চেন চলে আসবে, এমন হইতে পারে। কারণ প্রত্যেক বছর কোন কোন কোশ্চেনগুলো আসে এই সব কিছু অ্যানালাইসিস করে কিন্তু আমরা আজকে ক্লাসটা সাজাইছি, ওই অনুযায়ী কিন্তু ক্লাসটা হবে। তোমরা ওই যে আমাকে বলছে কে কে আছে, মাইমুনা আছে, মাইমুনা কোত্থেকে আছে, নেত্রকোনা থেকে আছে। তারপরে ও আছে, অপূর্ব আছে কই থেকে, দিনাজপুর থেকে আছে। তারপরে ফারজানা তমা আছে কোত্থেকে, তুমি লোকেশন বলো ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম বলতেছি। তারপরে কি বলছে, ত্রিধা রয় আছে, আদাব ভাইয়া। বাট তোমরা তোমাদের কোত্থেকে আছো এটা একটু জানাও আর তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে খুবই দ্রুত মেনশন করো। আজকের ক্লাসটা কিন্তু একদম মানে বলা যায় ফিজিক্সে তোমার মানে পরীক্ষায় আসার মধ্যে একটা ক্লাস কিন্তু হবে। এবং ধরো বলাই যে এখান থেকে তোমাদের অনেকগুলা কোশ্চেন কমন পড়বে। আমি তো চাই সবগুলা কোশ্চেন এখান থেকে আসুক। সো তোমরা যদি আগে পরে প্র্যাকটিস করে থাকো এবং আজকের ক্লাসটা যদি ঠিক মতো তোমরা পুরোপুরি প্রপারলি দেখো এবং এগুলা এই অনুযায়ী গাইডলাইনটা নাও, তাহলে দেখবা যে তোমাদের গুচ্ছ পরীক্ষার মধ্যে অন্তত ফিজিক্স পরীক্ষায় তোমরা কিন্তু একটা ভালো মার্ক পাবা। এবং আগেই বলতেছি, তোমরা দেখবা যে ইঞ্জিনিয়ারিং এর জন্য বলো বা বায়োলজিক্যাল কোনো সাবজেক্ট পাওয়ার জন্য কিন্তু ফিজিক্সের কোনো রকমের কোনো জুড়ি নেই। সো ফিজিক্সটা যে যত ভালো পারবা সে কিন্তু এক ধাপ সবসময় আগে থাকবা। সো ফিজিক্সের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে ফেললে দেখা যাবে তুমি ফিজিক্সে কম পাওয়ার কারণে তোমার গুচ্ছে চান্সই হবে না। আবার দেখো ফিজিক্সে বেশি পাওয়ার কারণে তুমি র্যাঙ্কিং এর প্রথম দিকে চলে আসতে পারো। তো সবাই কি করো, একটু মেনশন করো ফ্রেন্ডদেরকে। এই যে ভোরের শিশির, সে আসসালামু আলাইকুম বলতেছে। আর ফারজানা তমা, সে ঢাকা থেকে। এরকম তোমরা কে কোত্থেকে একটু জানাও ভাইকে। এই যেমন আমাকে বলছে সানজিৎ সারিয়া, সে বলছে
কুড়িগ্রাম থেকে। তো আমাদের পুরো হোল বাংলাদেশ থেকেই অনেকে দেখতেছো, বিভিন্ন জায়গা থেকে। তোমরা আরেকটু বাড়াও তোমাদের সংখ্যাটা, আমি এক্ষুনি ক্লাস শুরু করে দিব। সো ভাইয়া বেশি দেরি না করে ক্লাস শুরু করে দিব কিন্তু। সো দ্রুত সবাইকে মেনশন করো, তোমরাও দেখো তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো, এবং পুরো ক্লাসটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা, কারণ এই ক্লাসটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট তোমাদের জন্য। যতক্ষণ পুরা A to Z শেষ না হচ্ছে ভাইয়া কিন্তু ক্লাস শেষ করব না, একদম টানা ক্লাস চলবে। পুরা ক্লাসের মধ্যে আমরা একটা ফিজিক্স ফার্স্ট পেপারের প্রপার গাইডলাইন দিব। সো এই ক্লাসটা ভুলেও কেউ মিস করো না, পুরা ক্লাসটা ঠান্ডা মাথায় বসে দেখো, তারপরে তোমরা নিজেরা একটু দেখো যে এখান থেকে তোমার কত মার্ক আসে। এবং এইটা কিন্তু তোমার জন্য একটা বিশাল বড় প্লাস পয়েন্ট হইতে পারে। তোমার দেখা যাবে ধরো তোমরা অনেকের দেখবা যে প্রিপারেশন অনেক গ্যাপ আছে, সেই গ্যাপগুলোর আজকে অ্যান্সার খুঁজে পাবা যে কোন কোন জায়গায় তোমার ঠিক করা লাগবে। সো দ্রুত একটা প্রপার গাইডলাইন পাওয়ার জন্য আজকের ক্লাসটা একদম সিরিয়াসলি করো তোমরা। সো ভাইয়া শুরু করে দিব কিন্তু এখনই। তো চট্টগ্রাম থেকেও আছে অনেকে, তো আমি ক্লাস শুরু করে দিলাম। হ্যাঁ সবাই দেখো, ক্লাস শুরু করে দিলাম আমি এখন, আমি আর কথা বাড়াবো না, তোমাদের জন্য ক্লাস শুরু করে দিলাম। এবং সবাই তোমরা দেখো এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করো, এবং আমি যে কোশ্চেনগুলো করবো তোমরা যে আনসারগুলো জানো আমাকে দ্রুত করে জানাবা। ওকে, তো ভাইয়া শুরু করে দিলাম। আমরা এখন শুরু করবো ভেক্টর দিয়ে। সো দেখো এই ভেক্টরের মধ্যে কি কি জিনিস আসতে পারে সেটার একটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো যেমন ভেক্টর রাশির ধারণা এবং বৈশিষ্ট্য যেগুলো আছে সেগুলো তোমরা একটু দেখতে পারো। ভেক্টরের প্রকারভেদ যেগুলো আছে, যেমন একক ভেক্টর, শূন্য ভেক্টর, অবস্থান ভেক্টর যেগুলো আছে সেগুলো একটু দেখতে পারো। তোমরা চাইলে এটা কিন্তু তোমরা স্ক্রিনশট মেরে রাখতে পারো নিজেদের কাছে, এগুলো কিন্তু তোমাদের জন্য অনেক কাজে লাগবে। একদম সিরিয়াসলি বলতেছি ভাইয়া, আজকের ক্লাসটা কিন্তু তোমার ফার্স্ট পেপারে তোমার ফুল একটা মার্ক পাইতে কিন্তু তোমাকে হেল্প করবে গুচ্ছতে। সো যারা গুচ্ছ নিয়ে সিরিয়াস, যাদের লাইফ নিয়ে সিরিয়াস, তারা কখনো এই ক্লাসটা খেয়ালামি করো না, খুব ঠান্ডা মাথায় ক্লাসটা দেখো এবং তোমরা রেসপন্স করো সবাই। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেকে বাড়তেছে, আরো বাড়বে। তো এই জিনিসগুলো চাইলে তোমরা একটা স্ক্রিনশট মেরে রাখতে পারো যে কি কি জিনিস লাগবে তোমাদের জন্য। এটা কিন্তু অনেক চিন্তা ভাবনা করে বানানো হয়েছে, এবং এখানে দেখো কোনটা কতটুকু গুরুত্বপূর্ণ সেই ওয়াইজ কিন্তু আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। দেখো এই যেমন 3 স্টার যেটা আছে, এটা মানে এটা কি খুবই বেশি ইম্পর্টেন্ট। আমি লাল দিয়ে দেখাই। দেখো যেগুলো 3 স্টার দেওয়া আছে সেগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, যেগুলো 2 স্টার দেওয়া আছে সেগুলো কম ইম্পর্টেন্ট। তো এইবার ভাইয়া কোশ্চেন সলভে চলে যাবো। তোমরা ফাস্ট আনসার করো ভাইয়া, যত ফাস্ট আনসার করতে পারবা দেখি কে কত ফাস্ট আনসার করতে পারো। তো আমরা কিছু ম্যাথ করব। তো দেখো একদম শুরু থেকে শুরু করলাম আমরা। আমাদের ধরে নাও এটা আমাদের 1 নাম্বার কোশ্চেন। তো এই 1 নাম্বার কোশ্চেনটা একটু দেখো, যে পারো প্লিজ কমেন্ট করো, কে পারো দ্রুত কমেন্ট করো, আনসার কি হবে আমাকে বলো। আর ভাইয়া ঠান্ডা মাথায় বুঝাই দিচ্ছি এটা, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো এবং তোমরা তোমাদের সংখ্যাটা কিন্তু বাড়াও। যত সংখ্যা বাড়বে ক্লাসটা অত বেশি অসাম হবে। সবাই নিজেদের সংখ্যাটা বাড়াও এবং তোমরা কমেন্ট করো যেটা আনসার কি হবে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাকে বলা হয়েছে কি বলতো, বলা হয়েছে আমাকে a প্লাস b বলা হয়েছে একটা ভেক্টর, এবং বলা হয়েছে a মাইনাস b একটা ভেক্টর বলছে, এবং আমাকে বলছে যে এরকম যদি হয় তাহলে a ও b এর ক্ষেত্র কি জিনিস। তাহলে ক্ষেত্র কি জিনিস একটু বুঝে নেই। আমাদের অনেকগুলো অপশন আছে, 4টা অপশন আছে, এবার দেখবো কোনটা হয়। এবং অনেকেই ফার্স্ট এটা বোঝে না যে কি হবে, অনেকে মুখস্থ করে। তো আমরা মুখস্থ করব না, আমরা বুঝে ম্যাথ করব। তো চলো আমরা এটা সলভ করি। আমি লাল কালার দিয়ে সলভ করব, এখান থেকে সলভ শুরু করলাম। তোমরা একটু দেখো এই টাইপের প্রবলেম হলে আমরা কি করব, একটু তাকায় দেখো। জাস্ট তুমি এই লাইনটা লিখে ফেলো, এই লাইনটার পরের লাইনটা তুমি কি লিখবে একটু দেখো। জাস্ট তুমি এগুলাকে স্কোয়ার করে দাও, হোল স্কোয়ার করে দিয়ে দেখো এটা লেখা যাবে তোমার এ ভেক্টর উপর হোল স্কোয়ার প্লাস কি বলতো, প্লাস লেখা যাবে তোমার। আমি একটু মুছে দেই এটা, দেখো পুরোটা মুছে দেই, সুন্দর করে লিখতেছি। দেখো তোমার এই যে এ ভেক্টর যে আছে সেই ভেক্টরের উপর হোল স্কোয়ার, মানে পুরোটা হোল স্কোয়ার করলে কি হয় বলতো, এ স্কোয়ার প্লাস কি বলতো ভেক্টর বি যে আছে তার স্কোয়ার ইকুয়াল টু, আর একটা জিনিস আছে প্লাস কি বলতো 2ab cos ধরে নাও থিটা, cos কি ধরে নাও থিটা ধরে নাও, cos থিটা। এবার দেখো এইটা কোন পাশ হয়ে গেল, এটা কিন্তু আমাদের a প্লাস b এর পার্ট শেষ। এবার আমরা a মাইনাস b এর পার্টটা করব। a মাইনাস b এর পার্টটা কি আছে সেটা একটু দেখো। a মাইনাস b যেটা আছে এটাকে তুমি স্কয়ার করলে দেখো কি হয়, সেটা হবে তোমার a যে ভেক্টর আছে a ভেক্টর হোল স্কয়ার প্লাস আবার দেখো b ভেক্টর যে আছে সেটার উপর হোল স্কয়ার মাইনাস 2ab cos থিটা। এবার আমরা কিন্তু সমান সমান দিই, এটা একটা পার্ট এটা একটা পার্ট, দুইটা পার্ট কিন্তু একটু ঠান্ডা মাথায় বুঝে নাও সবাই। দেখো a স্কয়ার আর a স্কয়ার, তোমরা যদি এটাকে এই পাশে নিয়ে আসো a স্কয়ারকে, দেখো a স্কয়ার মাইনাস a স্কয়ার হয়ে যাবে, তখন কি এটা বাদ, b স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে যাবে, এটা কি তাহলে বলো তো বাদ। তো আমি যদি এগুলাকে এই যে এই পার্টটাকে এখানে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে বলো তো 2ab ছিল আর এখন আবার 2ab আসবে, তাহলে কত ab হয়ে যাবে বলো তো, আমার হয়ে যাবে আমার
4ab হয়ে যাবে। তাহলে আমার হবে 4ab। ভাইয়া লেখাটা একটু খারাপ, বাট তোমরা একটু ঠান্ডা মাথায় দেখো এবং আমাকে আনসার করো খুব ফাস্ট। তো আমি এটা মুছে ফেলি, হাতে লেখাটা যেহেতু খারাপ হয়েছে। দেখো তাহলে ab যেটা আছে, তাহলে এই যে এটা কত ab আছে বলো তো? 4ab, কারণ 4টে ab, এখানে 2টা এখানে 2টা যোগ হবে। তাহলে 4ab cos থিটা ইকুয়াল টু কত হচ্ছে আমার? 0। কেন 0 হচ্ছে তোমরা তো বুঝতেছো, জাস্ট প্লাস গুলো ওই পাশে নিয়ে মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে শূন্য। এবার দেখো এই যে 4ab যেটা আছে, এইটা যখন শূন্যের পাশে চলে যাবে তখন কি থাকবে বলো তো? এইটাও 0 হয়ে যাবে। থাকবে কি বলো তো? cos থিটা ইকুয়াল টু কি থাকবে বলো তো? 0 থাকবে। মানে cos 0 কত ডিগ্রির মান? cos 0 বলো তো? cos 90 এর মান কত? cos 0। cos 90 এর মান কত বলো তো? cos 0। তাইলে তোমরা এই থিটা কত পাবা বলো তো? 90 পাবা। থিটা যখন তুমি 90 পাবা তখন তুমি তাকায় দেখো এই যে জিনিসটা a ডট b ছিল, তাহলে থিটার মান যখন 90 হবে তখন কিন্তু তোমার a ডট b এর মান কত হবে? 0 হবে। তাহলে আনসার কি হবে? a ডট b। যারা আমাকে আনসার দিছো, যেমন অনেকেই বলছে b, যেমন জয়িতা দেবনাথ বলছে b, তারপরে মুজাহিদা প্রত্যয় বলছে বি, অনেকেই বি বলছে। যারা যারা বি বলছো তাদেরকে অভিনন্দন, তোমাদের আনসারটা ঠিক আছে। এখনো তোমাদের সময় আছে, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো এবং তোমরা আমার সাথে অ্যান্সার করো। এইটা ধরো তোমার লাইফের একটা স্কোপ, তুমি কত ফাস্ট আনসার করতে পারো সেটাও আমরা কিন্তু দেখতেছি একসাথে, এবং তোমার ব্রেন কত ফাস্ট কাজ করে সেটাও কিন্তু আজকে আমরা দেখবো। সো আমরা আনসার পেয়ে গেছি, এই পার্ট শেষ। এবার আমরা যাব নেক্সট পার্টে। এবার দেখো এই একটা কোশ্চেন আমাকে বলছে, যদি এ একটা ভেক্টর দিয়ে তোমাকে দিয়ে কিছু একটা দিয়ে দিছে, বি একটা ভেক্টর দিয়ে তোমাকে কিছু একটা দিয়ে দিছে। তো ধরো তোমাকে এ একটা ভেক্টর দিছে, বি একটা ভেক্টর দিয়ে, দুইটা ভেক্টর দিয়ে কিছু একটা দিয়ে দিছে, এবং তোমাকে বলছে পরস্পর লম্ব হয়। কি বলছে ভাই? পরস্পর লম্ব হয়। যদি কখনো বলে পরস্পর লম্ব, তাহলে তুমি বুঝবা তোমার কি করতে হবে? তোমার করতে হবে ডট গুণ করতে হবে। কি করতে হবে? ডট গুণ করতে হবে। লম্ব হইলে কি করতে হবে বলো তো? ডট গুণ করতে হবে। লম্ব দেখলে তাহলে তুমি কি করবা? তাহলে তুমি ডট গুণ করবা, ডট গুণ। ঠিক আছে? তাহলে লম্ব হইলে তুমি কি করবা? ডট গুণ করবা। তাহলে ডট গুণ করলে আমি কি করব বলো তো? এই দুইটাকে ডট গুণ করে ফেলে আমি দেখো, এই যে 2 আছে, এই -2, তাহলে কত হবে? -4 হবে। এবার দেখো এই যে আলফা যে আছে আর শুধু যে আছে, এই দুইটা গুণ করলে কি হয় বলো তো? প্লাস, শুধুমাত্র আলফা থাকবে। তারপর দেখো কে আছে আর -2 কে আছে, তাহলে কি হবে বলো তো? আমি আলফাকে লেখা নেই, আর মাইনাস যেটা আছে আলফাকে লেখা নেই, আলফা মাইনাস, দেখো মাইনাস কি আছে বলতো? যে কে এবং কে মিলে কত হয় বলতো? -2 ইকুয়াল টু কি হবে? 0। জাস্ট আমি গুণ করছি, আর কিছুই করি নাই, জাস্ট আমি কি করছি? গুণ করছি। কারণ ডট গুণ মানে কি দেখো তো? এ ডট বি ইকুয়াল টু তোমার কি হবে বলতো? এখানে এ ডট বি মানে যেটা, এটা হবে কি বলতো? 0 হবে এখানে। তাহলে এটাই আমি করতেছি, জাস্ট ডট করছি, ইকুয়াল টু 0 লিখছি। এবার দেখো 4 আর 2 করলে কত হয় বলতো বাব? 4 আর 2 করলে হয় তোমাদের a -6 হবে, আলফা -6 হবে, ইকুয়াল টু 0। সো আলফা ইকুয়াল টু কি থাকবে? 6 থাকবে। তো যারা এটা 6 আনসার করছে অপশন সি, তাদেরটা কারেক্ট হয়েছে। তো এরকম সবাই একটু দ্রুত রেসপন্স করো, ভাইয়াকে দ্রুত আনসার দাও। আর এইটা কিন্তু তোমাদের একটা সাজেশন ক্লাস, এটা অনেক গুরুত্বপূর্ণ ক্লাস। তো এই ক্লাসটা কেউ মিস করো না। যারা পারো তারা তো অনেক অনেক ভালো, আর যারা পারো না তারা ক্লাসটাও খুব মানে মনোযোগ সহকারে দেখো। যারা পারো তারাও দেখো, যারা পারো না তারাও দেখো, কারণ এটা সবার জন্য ইম্পর্টেন্ট ক্লাস। আর গুচ্ছ পরীক্ষার মতো যেই পরীক্ষাগুলো সারা বাংলাদেশের মানুষ পরীক্ষা দেয়, সারা বাংলাদেশের স্টুডেন্টরা পরীক্ষা দেয়, সেইখানে কিন্তু খুবই কম্পিটিটিভ এক্সামের মধ্যে কিন্তু মানুষ ছোট ছোট জিনিস ভুলে যায়। দেখবা যে তুমি অনেক কিছু ভুলে গেছো বা অনেক কিছু ভুল করে ফেলছো। সো একদম সিরিয়াসলি দেখো এবং ঠান্ডা মাথায় দেখো, পারলে খাতার মধ্যে লিখে নাও, এগুলা খুবই ইম্পর্টেন্ট টপিক। তো ভাইয়া এটা শেষ করে দিলাম, এরপর একটা চলে যাচ্ছি। এবার আমাকে এইটার আনসার দেখি তো কে বলতে পারো, একটু দ্রুত বলো দেখি, একটু দ্রুত বলো ভাইয়ার আনসারটা বলো, দ্রুত দ্রুত দেখি কে বলতে পারো, দ্রুত বলো, দ্রুত বলো ভাইয়ার আনসারটা দেখি কে বলতে পারো, দ্রুত বলো ফার্স্ট এটা আনসারটা। কমেন্টে জানাও, কমেন্টে জানাও। ভাইয়া কিন্তু দেখতে পাচ্ছি, ভাইয়া দেখতেছি তোমাদের কমেন্টগুলা, তোমরা একটু দ্রুত জানাও ভাইয়াকে, হ্যাঁ একটু দ্রুত জানাও এটা কি হবে। দেখো ভাইয়াই করে দিচ্ছি তাহলে তোমাদেরকে, তাকাও দেখো আমাদের বলছে যদি আর ইকুয়াল টু এইটা হয়, একটা কিছু একটা দিয়ে দিছে আমাদেরকে, আর কি করছে বলতো? এই যে অনেকে বলে ফেলছে, শাবাশ। এবার দেখো এই যে এইটা করব আমরা, আমাদের করতে বসে কি বলতো? এইটা এটা কি বলে বলতো? ন্যাবলা বলে। আর ডট কি বলে বলতো? আর বলে। আর এইটাকে বলে ডাইভারজেন্স বলবো। কি বলবো? ডাইভারজেন্স বলবো। মাথায় রাখবা ডাইভারজেন্স করতে গেলে আমার কি করতে হবে দেখো তো? এই যে এইটা যেটা আছে এটার মানে কি? এটার মানে তোমার ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কে, এরকম একটা জিনিস। ওকে, এবং একটু দেখো এর সাথে তোমার কি গুণ হচ্ছে বলো তো? এর সাথে তোমার গুণ হচ্ছে, কি গুণ হচ্ছে একটু দেখো, তোমার গুণ হচ্ছে এক্স অফ আই প্লাস ওয়াই অফ জে প্লাস
জেড অফ কে, এগুলো তোমার কি হচ্ছে গুণ হচ্ছে। এবার একটু দেখো তাহলে তোমার এই এক্সটা চলে আসবে কোথায়, এইখানে চলে আসবে, আই এবং আই জিরো হয়ে যাবে, তাহলে আলটিমেটলি তোমার কি থাকতেছে ডেল বাই ডেল এক্স এক্স প্লাস ডেল বাই ডেল ওয়াই ওয়াই প্লাস ডেল বাই ডেল জেড জেড, এটা থাকতেছে। তো একটু খেয়াল করে দেখো, আমরা যখন এটাকে ডেরিভেশন করব তখন এটাকে ডেরিভেশন করলে কি পাবা 1 পাবা, এটাকে ডেরিভেশন করলে কি পাবা 1 পাবা, এটাকে ডেরিভেশন করলে কি পাবা 1 পাবা, তাই তোমার রেজাল্ট কত হচ্ছে 3 হচ্ছে রেজাল্ট। তো যারা আমাকে বলছো অপশন এ 3 তাদেরটা রাইট। সো কে কে 3 বলছে একটু দেখি, আমারে বলছে শামিম রেজা সে 3 বলছে, তারপরে অপূর্ব 3 বলছে। একটু দ্রুত ভাইয়া তোমরা তোমাদের ক্লাসটা একটু শেয়ার করো, এবং এই টপিকগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের বুঝছের জন্য এই টপিকগুলো তোমরা একদম পুরো নোট করে ফেলো, এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং তোমরা যখন পরীক্ষার প্রশ্ন দিবে তারপর তোমরা মিলিয়ে দেখো যে এই রিলেটেড অনেক কিছু চলে আসে তোমাদের। তো দেখো এই টপিক শেষ, এবার নেক্সট চলে যাই আমরা। এবার দেখো আমাকে বলছে কি সোহেল সাইকেলে করে বাড়ি যাচ্ছে, তারপরে বলছে হঠাৎ করে বৃষ্টি নামছে, এবার বৃষ্টির ফোঁটা 10 মিটার পার সেকেন্ড বেগে তার গায়ে পড়ছে। তাহলে আগে দেখতে হবে বৃষ্টির ফোঁটা পড়ছে কত মিটার পার বেগে, তাহলে বৃষ্টির ফোঁটা পড়ছে 10 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে, তার গায়ে পড়ছে, এবং বায়ু প্রবাহ খুব বেশি ছিল না, তবুও বৃষ্টির ফোঁটা তার গায়ে কত ডিগ্রি কোণে পড়ছে 45 ডিগ্রি কোণে। দেখো সবসময় আমাদের বলে যে কত কোণে ছাতা ধরতে হবে, কিন্তু এইখানে তোমাকে বলে দিছে অ্যাকচুয়ালি ওই কোণটা তোমাকে বলে দিছে অলরেডি যে সেটা 45 ডিগ্রি। তাই তোমার কি বাই করতে বসে একটু দেখে নেই, আমাদের বলছে সাইকেলের বেগ কত। এরকম যদি প্রশ্ন থাকে প্রশ্নটা খুব সহজে আনসার করে দেখো, তোমাদের সূত্র হলো ট্যান থিটা যেটা আছে সেখানে ব্যক্তির বেগ মানে কি বলতো, মানে সাইকেলের বেগটা কি বলতো, আমি ধরলাম এই যে সাইকেলের বেগ, তাহলে আমি ধরলাম সাইকেলের ধরো বেগ, সাইকেলের বেগ বা ব্যক্তির বেগ, ঠিক আছে। আর কার বেগ বলতো, নিচে হবে কার বেগ বলতো, নিচে হবে বৃষ্টির বেগ। এটা দুই ভাবে করা যায়, বৃষ্টির বেগ। তো এটা কখনো হয় বলতো যখন তোমার এই যে কোণ, এই যে ধরো আমি যে কোণটা আঁকতেছি, ধরো এই যে কোণ, এই কোণটা যখন আমি ভূমি সাপেক্ষে ধরবো, তাহলে ধরো এটা তোমার ধরো সাইকেল, আরে দেখো আমি তোমাদেরকে একটু ঠান্ডা মাথায় বুঝাই জিনিসটা। দেখো এইটা আমাদের কত বলতো, এটা আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেল, হ্যাঁ 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে ধরো এইটা আমাদের কি বলতো, বৃষ্টি ধরলাম বি দিয়ে, আর লোক ধরলাম কি, সাইকেল ধরলাম কি দিয়ে বলতো, সাইকেল ধরলাম সি দিয়ে, হ্যাঁ সাইকেল। তাহলে দেখো তাহলে তোমার কি হচ্ছে বলতো, সাইকেলের বেগটা কত বলছে তোমার, তাহলে তোমার এই যে কোন কত বলছে, কোন বলছে 45, তাহলে ট্যান কত হবে, ট্যান 45 হবে। আমরা জানি তো ট্যান 45 মান কত বলতো, ট্যান 45 মান হলো অ্যাকচুয়ালি 1। তাহলে দেখো আমাকে বাই করতে বলছে সাইকেলের বেগ, তাহলে এর সাথে তোমার কি হবে বলতো, গুণ হয়ে যাবে না, কারটা গুণ হবে বলতো, বৃষ্টির বেগ গুণ হয়ে যাবে বৃষ্টির বেগ। তাহলে বৃষ্টির বেগ গুণ হয়ে গেলে আমি কি পাবো বলতো, সাইকেলের বেগ পাবো, সাইকেলের বেগ। একটু দেখো তাহলে এটা কত হবে, এটা হবে তোমার 1, আর এটা কত দেওয়া আছে 10, তার মানে অ্যাকচুয়ালি তোমার আনসার কত হচ্ছে 10 একে 10 হচ্ছে। সেই 10টা কোথায় আছে দেখি তো, এই দেখো প্রথম অপশন হবে না, পরের অপশন হবে না, কিন্তু অপশন কি হবে বলো তো, আমি সব মুছে দেখাই। দেখো অপশন সি যেটা আছে সেটা হলো তোমাদের আনসার। যারা আনসার করতে পারছো তাদেরকে সবাইকে ধন্যবাদ, কারণ তোমরা জিনিসগুলোকে সিরিয়াসলি পড়ছো, এই জন্যই পারছো। আর এখন আমরা পরের টপিকটা সলভ করব, পরের এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আগেই বলতেছি খুবই ইম্পর্টেন্ট। তো এবার দেখো আমাকে বলছে এই একটা ভেক্টর আছে, দুইটা ভেক্টর আছে, আমাদেরকে বলছে বি বরাবর এ এর লম্ব বিক্ষেপ চাইছে, কি চাইছে, বি বরাবর এ এর লম্ব বিক্ষেপ চাইছে। দেখো বি বরাবর যখন তোমার বলবে বি বরাবর, মানে যার বরাবর বলবে সে থাকবে কোথায়, নিচে থাকবে। তাহলে অ্যাকচুয়ালি আমরা যখন আনসারটা করবো এটা কেমন হবে একটু দেখাই। দেখো কার বরাবর বলছে, বি বরাবর বলছে, যার বরাবর বলবে সে কোথায় হবে, সে হবে নিচে। তাইলে এটা কি হবে বলো তো, তুমি জাস্ট ডট করে দাও, এ ডট বি করো, এবং তুমি কি করবা তার নিচে কি লিখবা বলো তো, তার নিচে তুমি বি লিখবা, এবং বি এর মান লিখবা, অ্যাকচুয়ালি বি ভেক্টরে কি লিখবা, মান লিখবা। তাই দেখো আমরা একটু বুঝে নেই কত আছে। দেখো এই যে 2 আছে আর কত আছে 6, তাহলে 6 দুগুণে কত হয় বলো তো, 6 দুগুণ হয় 12 হয়, 6 দুগুণে কত হয় 12, আয়ের সাথে আই গুণ। এবার দেখো যে আছে যে, ওর সাথে দেখো মাইনাস কি আছে 3 যে আছে, তাহলে দেখো 3 দুগুণে কত বলতো -6 হবে, 3 দুগুণে 6 হবে। এবার দেখো কে আছে, এখানে আছে 2k, তাহলে কি হবে বলতো +2 হবে। তাহলে একটু খেয়াল করে দেখো এটা করলে আমাদের কি আসছে বলতো, এটা করলে আমাদের আসছে কত 12 থেকে 6 +2, তার মানে উপরে আসছে কত বলতো, উপরে আসছে আমাদের 8, উপরে কত আসছে বলতো 8 আসছে।
তাই তো 6 আর 2 8। এবার দেখো এইটা কেন বাই করবো বলো তো, এটা আমি জাস্ট মান বাই করি। যারা যারা আনসারটা জানো তারা কিন্তু আনসারটা দিয়ে ফেলো ভাইয়া, আনসারটা একটু দিয়ে ফেলো। যারা যারা আনসারটা তোমরা জানো তারা আনসারটা দিয়ে ফেলো, দ্রুত দাও। যারা যারা আনসারটা জানো তারা দ্রুত দিয়ে ফেলো আনসারটা। দেখো এবার আমি কি করব, এবার আমি বি এর মান বাই করতে, বি এর মান কি হবে 6 স্কয়ার হবে, আর কি হবে বলো তো প্লাস নিচে হবে ভিতরে হবে -3 স্কয়ার হবে। এবার দেখো আর কি আছে, আর আছে তোমার 2 স্কয়ার হবে। এবার তোমরা একটু দেখো 6 স্কয়ার কত হবে বলো তো, তোমার 6 স্কয়ার হবে 36, রুট কিন্তু এখনো আছে, প্লাস 2 দুকোণে কত বলো তো ভাইয়া 4, 2 দুকোণে 4 এবং 3 3 কত হয় বলো তো 9। তাহলে সব মিলে তোমার থাকতেছে এখানে 8, এখানে থাকতেছে তোমার √49। অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার তাহলে 8 বাই কি বলতো 7। তাহলে 8/7 কোথায় আছে আমরা একটু দেখি, আমাদের আনসারটা 8/7 এখানে আছে, তার মানে দিস ইজ দ্য রাইট আনসার। তো তোমরা যারা যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে ধন্যবাদ, যাদের আনসারটা এটা ছিল। আমি সবার কমেন্টটা চেক করব, আমি এক এক করে টপিকগুলো শেষ করি, কারণ আজকে তোমাদের অনেক কিছু পড়ানোর ইচ্ছা নিয়ে আমি আসছি এবং এই সবগুলোই কিন্তু বেছে বেছে করাচ্ছি, সব কিন্তু করাবো না, তোমাদের জন্য যেগুলো খুবই দরকার সেগুলো কিন্তু করাবো। সো সবাই ধৈর্য ধরে ঠান্ডা মাথায় ক্লাসটা পুরোপুরি দেখো এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো ক্লাসটা। ওকে, এই ক্লাসটা কিন্তু তোমার দেখবা যে এই ক্লাসটা করার ফলে তুমি অনেকগুলো মার্ক বেশি পাবা ফিজিক্স ফার্স্ট পেপারে, মন থেকে বলতেছি। তোমার দেখবা যে অনেক টপিকগুলো তোমার মনে করছো যেগুলো ইম্পর্টেন্ট না, বাট ওখান থেকে অনেক ইম্পর্টেন্ট জিনিস থাকবে। আবার অনেকগুলো মনে করছো যে বিশাল ইম্পর্টেন্ট, ওরকম জিনিস আমি রাখি নাই। তোমরা তো ওভারঅল সব কিছুই পড়ছো, একদম শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা কিন্তু আসপেক্ট সিরিজের ক্লাসগুলো দেখবা আর এই ক্লাসটা পুরোপুরি শেষ করবা এবং তোমরা নিজেরাও দেখো ক্লাসটা, ফ্রেন্ডের সাথেও ক্লাসটা শেয়ার করো। তো ভাই দেখতে পাচ্ছি তোমাদের সংখ্যাটা আস্তে আস্তে অনেক বাড়তেছে, আরও বাড়ুক। তোমরা পুরোপুরি সবাই একদম পুরোপুরি ফোকাস হয়ে যাও ক্লাসটার মধ্যে, ঠিক আছে? আমরা তাইলে নেক্সট টপিকে চলে যাচ্ছি বাব। নেক্সট টপিকটা কি হচ্ছে তাইলে, এরপর একটা কি আছে দেখি। এবার আমরা পড়বো নিউটনিয়ান বলবিদ্যা বা নিউটনের মেকানিক্স বলে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার ভর্তি পরীক্ষার জন্য। কেন বলতেছি, কারণ তোমরা দেখো বিগত বছরের যতগুলা ভর্তি পরীক্ষা হয়েছে সব জায়গায় কিন্তু এইখান থেকে কোশ্চেন তো মাস্ট বি হবে, এটা একদম শিওর থাকো। এবং এই একটা চ্যাপ্টার যেখানে কিন্তু কোশ্চেন পোলাপান গোলায় ফেলে যে কি করবে, কারণ এখানে কিন্তু অনেকগুলো সূত্র, সবচাইতে বেশি ফর্মুলা কিন্তু এই চ্যাপ্টারে। সো অনেকে না এতগুলা সূত্র মনে রাখতে পারে না, এগুলোর জন্য হয়তো তোমাদের আগে পরে কিছু ক্লাস হয়েছে, সেই ক্লাসগুলো তো তোমরা দেখো অবশ্যই। আর আজকে তো আমার সাজেশন ক্লাস, আজকে তো আমার পক্ষে সবগুলো বলাও সম্ভব না, আজকে শুধু ভাইয়া ইম্পর্টেন্ট যেগুলো মনে হচ্ছে ভাইয়ের কাছে সেগুলো ভাইয়া সলভ করে দিব। ওকে, তাহলে চলো। আর তোমাদের আবারও একটু বলে দিই, যারা যারা তোমরা আছো আমার সাথে কানেক্টেড এখানে, তারা সবাই এই যে চূড়ান্ত সাজেশন বইটা যে আছে, চূড়ান্ত সাজেশন ফিজিক্সের, সেটা তোমরা কিন্তু কালেক্ট করে ফেলবা। আসপেক্টের চূড়ান্ত সাজেশন একদম শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি পাওয়ার জন্য। তারপরে দেখো এখানে আর একটা বই আছে আমাদের আসপেক্ট নেটওয়ার্কের, দেখো এটার মধ্যে গুচ্ছ মডেল টেস্ট আছে। তো তোমার যত ডাউটস আছে, তোমার এখনো যত কনফিউশন আসে, সবগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তুমি যদি এই সবগুলো মডেল টেস্ট বাসায় বসে বসে সলভ করো। তোমার দেখবা যে অন্যরকম একটা পাওয়ার চলে আসে নিজের মধ্যে, ঠিক আছে? তো এরপরের টপিকে চলে যাচ্ছি বাপ। দেখো তাহলে দেখো আমরা কি কি আছে তোমরা দেখছো, যে কি কি ইম্পর্টেন্ট ওই বইটার মধ্যে আরো গুছায় দেওয়া আছে কোনটা কোনটা ইম্পর্টেন্ট। দেখো তোমরা সবাই আমাকে এইটার আনসার করো দেখি তো বাপ, যে কোনটি সর্বাপেক্ষা দুর্বল বল? আমরা জানি মৌলিক বল কয়টা, 4টা। সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, আর একটা কি বলতো, আর একটা মহাকর্ষীয় বল, আর একটা তড়িৎচুম্বকীয় বল। এখন তোমরা বলো এই 4টার মধ্যে আমার কোনটা বেশি দুর্বল, তাকাও কোনটা বেশি দুর্বল। তাহলে এইটা একটু ভাইয়াকে বলো দেখি কে কে আনসার করতে পারো। আমি তোমাদেরকে 10 সেকেন্ড টাইম দিচ্ছি, তোমরা আমাকে কমেন্ট করো। যত বেশি কমেন্ট করবা অত বেশি তোমাদের জন্য ভালোবাসা থাকবে। একটু দ্রুত কমেন্ট করো। অনেকেই কমেন্ট করতেছে, অপূর্ব কমেন্ট করছে, সে বলছে এ। সাকিন আল আহমদ সেও বলছে এ। এখন আবার কে, জাকিরুল হক সে বলছে গ্র্যাভিটেশনাল ফোর্স, সে বলছে। তোমরা যারা যারা এখনো আনসার দিচ্ছ না সবাই কিন্তু আনসার দাও, কারণ যখন তোমরা আমার সাথে কানেক্টেড হয়ে যাবা তখন কিন্তু তোমাদের পড়াইতে অনেক ভালো লাগবে এবং তোমাদেরও পড়তে ভালো লাগবে, মনে হবে তোমরা আমার সামনেই আসো। সো তোমরা যারা যারা এতদিন বিভিন্ন জায়গায় পরীক্ষা দিছো, দিয়ার তোমরা চরম লেভেলে হতাশ যে ভাই জীবনে কিছু হবে না, তাদের জন্য কিন্তু এই ছোট্ট একটা ভর্তি পরীক্ষা, এই পরীক্ষা কিন্তু তোমার লাইফ চেঞ্জ করে দিতে পারে। তুমি যদি তোমার লাইফের একটা ভালো ডিসিশন তুমি যদি নিতে চাও তাহলে এই ক্লাসটা খুব সুন্দর করে করো, কারণ ঠান্ডা মাথায় তুমি যদি কোনোভাবে পরীক্ষাটা দিয়ে আসতে পারো, গুচ্ছ পরীক্ষা, সেখানে তুমি যদি ভালো একটা মার্ক পাও তোমার পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যাবে এবং তুমিও কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বাদ পাবা, সুযোগ পাবা, ঠিক আছে? এবং বিশ্ববিদ্যালয়ের 4 বছরের জীবন কিন্তু এক কথায় অসাধারণ একটা লাইফ। তুমি যা করতে চাও, যেভাবে চাও তোমার লাইফটাকে লিড করতে, তুমি কিন্তু পারবা। সো তোমার তার জন্য একটা
পাবলিক ইউনিভার্সিটি কনফার্ম করাটা খুবই জরুরি, এবং সেই পাবলিক ইউনিভার্সিটি ঢোকার যে চাবিটা, সেই চাবিটা কিন্তু তোমার গুচ্ছ পরীক্ষা, বোঝা গেছে? তাই গুচ্ছ পরীক্ষাটা সিরিয়াসলি দেওয়ার জন্য আবার সেই গুচ্ছ পরীক্ষা ভালো করা চাবি কিন্তু আজকের ক্লাসটা, অন্তত ফিজিক্সে এতটুকু বলতে পারি। তো তোমরা একটু ক্লাসটা করো, আর সাথে কিন্তু বইগুলো কিনতে হবে, যদি তোমরা সুযোগ হয় বইগুলো কিনে ফেলবা অবশ্যই। এবার দেখো এটা হবে কি, এটা হবে তোমাদের মহাকর্ষীয় বল, ছোট্ট একটা, এটা খুব ইজি ছিল তো এই জন্য এটা তোমাদের দিয়ে করাইলাম, এবং সবাই আমাকে তো আনসার দিয়ে দিছো তোমরা। এবার আমি নেক্সটে চলে যাব, ঠিক আছে? ও আমি একটু বলে দিই, দেখো এইটা তোমার সবচাইতে এটা বেশি, মানে সবচাইতে বেশি দুর্বল, এবং তারপরে যেটা দুর্বল সেটা হলো তোমার এই দুর্বল নিউক্লিয় বল, এবং তারপরে যেটা দুর্বল সেটা হলো তোমার তড়িৎ চুম্বকীয় বল, এবং সবচেয়ে বেশি যে সবল সেটা তো সবল নিউক্লিয় বল। ওকে, আমি সব বলে দিলাম। এবার আমরা চলে গেছি, দেখো কৌণিক ভরবেগের মাত্রা কোনটা, তাহলে কৌণিক ভরবেগ মানে কি, দেখো কৌণিক ভরবেগ মানে কি, তোমরা যারা যারা জানো সবাই লিখে ফেলো, দ্রুত লেখা ভাইকে জানো কৌণিক ভরবেগের মাত্রা। তাহলে কৌণিক ভরবেগ মানে হলো কি বলতো, এল, মানে ইংলিশে বলে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে এল যেটা আছে, এই এল মানে কিন্তু আর ক্রস কি বলতো পি, আর এই যে আর যে আছে ভাই, এই আর মানে কি ভাইয়া, এই আর মানে একটা লেন্থ না, এটা কি একটা লেন্থ না, লেন্থ। তাহলে মাত্রা চাইছে না, চাইছে কি বলতো মাত্রা, তাহলে আমি মাত্রা লিখে ফেলতেছি, দেখো এটার মাত্রা কি বলতো, আর এর মাত্রা এল। এবার দেখো পি যেটা আছে, পি, পি মানে কি ভাইয়া, আচ্ছা আমরা একটা কাজ করি, এখন লিখবো না, আমরা আরেকটু কাজ করি এটা নিয়ে। তাহলে ধরো এই যে আর যে আছে আমাদের আর, এই আর লিখলাম। এবার দেখো পি মানে আবার কি ভাইয়া বলতো, এম ভি, এই তো পি মানে কি ভরবেগ, তাই ভরবেগ মানে কি বলতো ভর ইন্টু বেগ, ভরবেগ। তাহলে আর যেটা আছে এটার মাত্রা কি এল। এবার কিন্তু মাত্রা লিখতেছি, হ্যাঁ এবার মাত্রা লিখতেছি ভাইয়া, এবার ভাইয়া মাত্রা লিখতেছি, চলো মাত্রাটা কেমন লিখবো, দেখো এই আর এর মাত্রাটা কি বলতো ভাইয়া এল, একটা লেন্থ, এবং এম যে আছে, এম কি বলতো, এম হলো একটা জিনিসের ভর, কারণ ভরের মাত্রা কি বলতো মাস। তাহলে মাস হলে কি হয় বলতো, বড় হাতের এমই হয়। ওকে, আর কি আছে বলতো ভাইয়া, ভি আছে। এবার ভি যেটা আছে এটা হলো এল টি ইনভার্স 1। তো দেখো এল কয়টা আছে, এল আছে তোমার দুইটা, এল কয়টা আছে, দুইটা আছে, এল আছে কয়টা, দুইটা। সো তোমার অ্যাকচুয়াল মাত্রা হবে এল স্কয়ার এম টি ইনভার্স 1। কোথায় আছে একটু দেখা নেই, মানে এমটা আগে আগে যদি আনো তাহলে কি হবে ব্যাপারটা দেখতে, এটা হবে তোমার এম, তারপরে তোমার এল স্কয়ার টি ইনভার্স 1, অ্যাকচুয়ালি এটা। তাহলে একটু দেখি কোনটা, এম এল স্কয়ার টি ইনভার্স 1। তোমাদের 4 নাম্বারটা তো সঠিক উত্তর। তো 4 নাম্বারটা সঠিক উত্তর, যারা যারা সঠিক উত্তর দিয়েছে সবাইকে ধন্যবাদ। এই যে সবাই আমাকে সি, এই প্রিয়া সেন কে, প্রিয়া সেন বলছে সি, সি তো ভাই আনসার হবে না, আনসার হবে কি বলতো ডি। এই দেখো তুমি একটা ভুল করে ফেললা, এরকম অনেকেই কিন্তু তাড়াহুড়োর মধ্যে ভুল করে ফেলবা, সেটা কিন্তু আগেই ভাই বলে দিতেছি, যেভাবে পারো মাথা ঠান্ডা করে পরীক্ষা দেওয়া লাগবে। ওকে, এই ক্যালকুলেশনটা করা লাগবে না, অনেকে মুখস্থ করে ফেলে এগুলা, বাট আমি মনে করি মুখস্থ বিদ্যা খুবই ভয়ঙ্কর, শুধু ভয়ঙ্কর না খুবই ভয়ঙ্কর। এবার দেখো এই যে সাকিন আল আহমদ সে বলছে ডি, মারুফ আহমেদ রিয়াদ বলছে ডি, অনেকেই ডি বলছে, ঠিক আছে। বাংলা সাজেশন বই আছে কি, হ্যাঁ তোমাদের কি কি বই আছে অবশ্যই মনে হয় আছে, তোমরা একটু যোগাযোগ করো পেজে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া মুছতেছি, এইটা শেষ, হ্যাঁ এটা শেষ। এবার দেখো বলছে তোমাকে বলছে 4.8 টনের, মানে টন মানে তো বোঝো না, 1 টন মানে কি 1000 কেজি, 1 টন মানে কয় কেজি 1000 কেজি। তাহলে তোমাকে বলছে 4.8 টনের একটি ট্রাক ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলতেছে। এখন 36 কিলোমিটার যেটা আছে, তাহলে তোমরা সবসময় এটাকে তোমরা যখন এটাকে 3.6 দিয়ে ভাগ করে দিবা, তখন তুমি পাবা কি বলতো, তখন তুমি পাবা মিটার পার সেকেন্ড পাবা, কি পাবা মিটার পার সেকেন্ড পাবা। হ্যাঁ মাথায় রাখবে, এমনি করে কিন্তু করা যায়। এবার দেখো 4 মিটার, এটা কি বলছে তোমার, এটা বলছে এস, এটা বলছে কি, এটা বলছে ধরো তোমার ইউ, হ্যাঁ আর এটা কি বলছে তোমাকে, এটা বলছে তোমার এম। হ্যাঁ এবার দেখো তোমার কি বলছে, দূরত্বের মধ্যে চলছে 4 মিটার দূরত্বের মধ্যে থামাতে হলে কত বল প্রয়োজন, মানে বুঝো ধরো তুমি একটা গাড়ি নিয়ে যাচ্ছ, যেই গাড়িটা ভর কত বলো তো 4.8 টন, মানে বিশাল একটা গাড়ি, ধরো একটা ট্রাক। এবার এই ট্রাকটা তুমি যখন ট্রাক নিয়ে দেখলা যে রাস্তার মধ্যে দুজন লোক দাঁড়ায় আছে, তারা তোমার থেকে 4 মিটার সামনে আছে, তো তুমি কি করবা, ব্রেক করবা নাকি উঠে দিবা? আচ্ছা ব্রেক করবা। তো তুমি যখন ব্রেক করবা তাহলে এটা থামবে না। এখন থামার জন্য যেই পরিমাণ ঘর্ষণ বল দরকার হবে, বা যেই পরিমাণ বল দরকার হবে এটাকে থামানোর জন্য, বা ধরো কোনো একটা সুপারম্যান চলে আসলো তার সামনে, এসে যদি জোরে ধাক্কা দেয়, তাহলে সে কি পরিমাণ বল প্রয়োগ করলে এই গাড়িটা 4 মিটারের মধ্যে কি হবে, থাইমা যাবে। তাহলে চলো আমরা ম্যাথটা করে নেই আগে, চলো। তাহলে আমাদের বাইর করতে বলছে কি রে ভাই, বাইর করতে বলছে আমাদের এফ, আর আমরা এফ মানে কি জানি ভাই, এফ মানে জানি কি বলতো, এফ মানে কি, এফ মানে জানি আমরা এম এ জানি, এই তো এফ মানে
এম এ। এখন দেখো এম দেওয়া আছে, এ মানে এবার এ কেন আসবে? এবার দেখো একটা জিনিস তোমরা পড়ছিলা, মনে করে দেখো যে আমরা পড়ছিলাম ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এরকম পড়ছিলাম না একটা জিনিস? এবার একটু তাকাও, যখন এটা মন্দন হবে, যখন একটা জিনিসের বেগ কমে তখন হয় মন্দন, এবং তখন হবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, এটা আমরা জানি কিন্তু। হ্যাঁ এটা, এবার তাকাও, এবার যদি আমি এটাকে এক লাইন করি, একটু মাথায় রাখতে হবে, যখন তুমি একটা গাড়ি থামাবা তার মানে তার শেষ বেগ কত হবে? 0। তার মানে শেষ বেগ যদি তুমি 0 ধরো, তাহলে তোমার ব্যাপারটা দাঁড়াইছে এরকম যে ইউ স্কোয়ার 2as এমন। তাই দেখো এটা ব্যাপারটা এরকম দাঁড়াইছে যে তোমার লাস্টে দাঁড়াবে কি, যে আচ্ছা ইউ স্কোয়ার, এবার দেখো লাস্টে দাঁড়াবে তোমার 2as ইকুয়াল টু কি ইউ স্কোয়ার। এবার শুধু এ যেটা আছে এটা কি দাঁড়াচ্ছে? ইউ স্কোয়ার বাই কি 2s। সো আমাদের লাস্টে যেটা দরকার সেটা আমি একটু সুন্দর করে দেখাই তোমাদেরকে। আমাদের আলটিমেটলি এটা দরকার। হ্যাঁ এই যে এ যেটা আছে ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2s, তাহলে তুমি তো এম লেখছো ভাই, এবার এ যেটা আছে ত্বরণ, সে ত্বরণ তুমি লিখবা ইউ স্কোয়ার বাই কি লিখবা? 2s লিখবা। যাদের সামনে খাতাটা আছে তারা চাইলে এই সূত্র লেখা রাখতে পারো, তোমাদের অনেক কাজে লাগবে। এবার আমরা এক এক করে সব বসায় দেই ভাই। দেখো আমাদের বসে 4.8 টন বসে, তো আমরা কি করুম বলো? আমি একটা কাজ করি, আমি কালো কলম লয়ে দেই তোমাদের জন্য। তো এম যেটা বসে আমি লিখবো 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কেন দিচ্ছি বলো তো? বসে আমি টন থাকলে ওইটাকে কেজিতে নেওয়ার জন্য আমাদের 1000 দিয়ে গুণ করতে হবে। এবার দেখো 36 কিলোমিটার বেগে চলতেছে বলছে, তাহলে কি হয় বলো তো? 36 তো লিখবই, কিন্তু নিচে আমরা লিখবো 3.6 লিখবো। এবার তোমরা একটু দেখো কাটাকাটি করলে কত হয় বাবা? কাটাকাটি করলে আমাদের 10 থাকবে, কত থাকবে? তো কাটাকাটি করে আমি একটা কাজ করি, কাটাকাটিটা করে আমি আরেক কালাতে লিখি, তাহলে তোমাদের বুঝতে হবে। কাটাকাটি করে কত পাইছি? 10। তাহলে এটা কাটাকাটি করে কি পাইছি? 10। ঠিক আছে, এটা কিন্তু 3.6 ছিল, কাটাকাটি করে 10 পাইছি। এবার তাকাও আমাদের আরো কিন্তু জিনিসপত্র বাকি আছে। কি বাকি আছে দেখো তো? ইউ স্কোয়ার বাকি আছে। ইউ স্কোয়ার কি ছিল দেখো? ইউ স্কোয়ার যেটা ছিল, ইউ স্কোয়ার আমার কি ছিল? ইউ স্কোয়ার ছিল আমাদের, ইউ স্কোয়ার তো কাজ হয়ে, ইউ স্কোয়ার তো স্কোয়ার করতে হবে, তাই তো আমাদের একটু ঝামেলা হয়েছে। আমরা একটু সুন্দর করে লিখি, আমরা একটু এখানে সুন্দর করে লিখি, এখানে সুন্দর করে লিখি, আমরা এখানে একটু সুন্দর করে লিখি। এবার দেখো এম যেটা আছে আমি লিখে ফেললাম 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার 3 লিখে ফেলছি। এবার আর কি কি আছে বলো তো? এবার দেখো ইউ স্কোয়ার বসে, ইউ স্কোয়ার বসে, তাহলে দেখো একটু আগে করলাম না 10 হয়, তাহলে কি করবা? 10 স্কোয়ার, 10 কেমন আসছে বলছিলাম কিন্তু আমি একটু আগে। হ্যাঁ একটু দেখা নিও সবাই। তাহলে 10 স্কোয়ার করবো, 10 ছিল, ওই যে এটাকে 10 করলে 10 হয়, কাটাকাটি করলে কত হয়? 10 হয়। দেখো 10, হ্যাঁ 10 মিটার পার সেকেন্ড হয়, 10 মিটার পার সেকেন্ড। এবার দেখো এবার ভাগ কি 2s, এবার 2s এর করলে কত হয়? 2 ইন্টু 4 হয়, এমন না? তাহলে 4 দুগুণে কত হয় বলো তো? 4 দুগুণ হবে আমার লাস্টে 8। ওকে, তাহলে একটু দেখো এইটা করলে কি হবে, একটু দেখো 8 তো হবে। ওকে, এবার দেখো এই যে 48 যে আছে না, এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় দেখো 48 লেখা যায়। হ্যাঁ তো 48 যখন তুমি লিখবা তোমার দশমিকটাকে সরে আসছে না, দেখো দশমিকে সরে আসছে, তাহলে কি হবে? 10 স্কোয়ার ইন্টু আবার কিন্তু এখানে 10 স্কোয়ার ছিল, আর ভাগ কি ছিল? 8। তাহলে 6 8 কত? 48। তাহলে তোমার কাটাকাটি করে তুমি কত পাচ্ছ? অ্যাকচুয়ালি তুমি পাচ্ছ ভাই, তুমি পাচ্ছ 6 8 48, 6 পাচ্ছ। তাহলে তোমার কি হবে বলো তো? 6 তো লিখলা। এবার দেখো এটার জন্য কি হবে? 2টা শূন্য হবে, এটার জন্য কি হবে? 2টা শূন্য হবে। দেখো তাহলে অ্যাকচুয়ালি তোমার আনসার কি হচ্ছে? এত কি নিউটন। অর্থাৎ কি বলতো? এই যে বড় জিনিসটা মানে এইটা এত নিউটন, 6 4টা 0 নিউটন। ওকে, এবং একটা কথা বলি, তোমাদের যেহেতু ক্যালকুলেটর ইউজ করে দিবে না, সো তোমরা কিন্তু শর্টকাট ক্যালকুলেশনগুলো শিখে নিবা। ঠিক আছে, আর একটা করি, আমি শর্টকাট ক্যালকুলেশন নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে আমার। সো যদি কোনো কারণে সুযোগ হয় আমি তোমাদের এই কমেন্টে এটা লিঙ্ক দিয়ে রাখবো, ওটার মধ্যে যত শর্টকাট ক্যালকুলেশন আছে ওটার জন্য সবগুলোর জন্য ভিডিও দেওয়া আছে। তো আমি যদি পারি তাহলে কমেন্টের মধ্যে আমি তোমাদেরকে এটা লিঙ্ক দিয়ে দিব, এখন না বা এখনও দিতে পারি আমি, তোমরা একটু দেখতে পারবা, দেখি কি করা যায়। তাহলে ওটার মধ্যে কিন্তু সবগুলো শর্টকাট আছে, যে কিভাবে করে ম্যাথের শর্টকাটগুলো করতে হবে, মানে ক্যালকুলেশনের শর্টকাট। হ্যাঁ যেটা তোমাদের জন্য খুব দরকার। এখন তো সময় কম, এখন এগুলো দেখাবো না আমি। তো ভাইয়া এটা শেষ আমাদের। হ্যাঁ আনসার পাই গেছি, যারা যারা আমাকে বলছো অপশন ডি, তাদের সবাইকে ধন্যবাদ ভাইয়া। বেশি ডিটেলস হয়ে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, ওকে আরো ফাস্ট করবো। দেখো আচ্ছা বলছে একটি ঘড়ির কাঁটার সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ কত? তাহলে একটা ঘড়ির কাঁটা মানে কি? একটা ঘড়ির কাঁটা সেকেন্ডের কাঁটা কি কৌণিক বেগ বলছে, কৌণিক বেগ যখন বলবে তাহলে কি জিনিসটা কি? ওমেগা। তাহলে ওমেগা যদি বলে তাহলে ওমেগা মানে কি হবে বলতো? ওমেগা মানে অ্যাকচুয়ালি
2 পাই বাই কি টি। এবার তাকাও, তোমাকে বলছে কৌণিক বেগ বলছে। কৌণিক বেগ মানে কি? কার বলছে বলো তো? সেকেন্ডে কাটার বলছে না? সেকেন্ডে কাটা, দেখো সেকেন্ডে কাটা একটা ঘড়ি আছে তোমার, সেখানে সেকেন্ডে কাটা এখান থেকে ঘুরে এখানে আসতে কয় সেকেন্ড লাগে বলো তো? 60 সেকেন্ড। তাহলে তুমি লিখবা 2 পাই বাই 60। এবার দেখো কাটাকাটি করলে কি হয় বলো তো? পাই বাই কত হবে? 30 হবে আনসার। তাহলে তোমার আনসার কি হবে? অপশন ডি, পাই বাই 30। ওকে, সো তোমরা একটু দ্রুত দ্রুত আনসার করো ভাইয়া। জানলে কে বলছে এ কে বলছে? এ যে বলছে তারটা হয় নাই, ঠিক আছে? অপশন হবে ডি, হ্যাঁ, পাই বাই 30 হবে। পরের টপিকে চলে যাচ্ছি। দেখো বলছে 200 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বাঁকা পথে, কি বলছে? বাঁকা পথে 54 এত বেগে একটি গাড়ি যাচ্ছে। তাহলে মাথায় রাখবা, আমার প্রথম কাজে তো কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে আমি কি করব? তাহলে আমরা 3 পয়েন্ট কি দিয়ে ভাগ করব? 6 দিয়ে ভাগ করব। এটাকে 3.6 দিয়ে ভাগ করলে সম্ভবত 14 পাবা তোমরা। দেখো 14 দেখো কি পাবা? পাবা 14 মিটার পার সেকেন্ড পাবা। সবার আগে এই কাজ করে ফেলবা, তাহলে তোমাদের জন্য ম্যাথটা করতে সহজ হবে। ওকে, 3.7 কিন্তু বলছি, পয়েন্ট কি দেখা যাচ্ছে নাকি আল্লাহ জানে। 3.7 এটা দিয়ে 3.6 দিয়ে ভাগ করো, তাহলে পাওয়া যাবে 14 কিলোমিটার পাইছি। এবার দেখো বেগে একটা গাড়ি চলছে, রাস্তা কত বলছে? আচ্ছা, ব্যাসার্ধ মানে কি লেখা ফেলবা, এটা কি আর। এবার দেখো রাস্তার এই প্রস্থ কত বলছে? প্রস্থ মানে কি? দৈর্ঘ্য প্রস্থ। আচ্ছা, প্রস্থ মানে বুঝায় যে রাস্তাটা কতটুকু। এই যে একটা রাস্তা, ধরো তুমি একটা জিনিস চিন্তা করো, আমি একটু দেখাই দিই। ধরো এই তোমার অবস্থা, এই যে এই তোমার রাস্তা। এবার দেখো এটা তোমার এক্স, এটা তোমার এইচ। ওকে, বুঝতে পারছি আমরা? আর এইটা তোমার সেই ব্যাংকিং কোণ থিটা। এবার দেখো আমাদের একটা সূত্র ছিল ভি স্কোয়ার বাই কি ছিল? আর জি ছিল। ওকে, এবং এই পাশে একটু লেখা নেন সবাই, সেটা কি বলেন তো? আপনারা লেখেন যে এইচ বাই এক্স। ক্যান বলতেছে, দেখেন দুইটা সূত্র পড়ছিলাম আমরা। একটা পড়ছিলাম ট্যান থিটা সমান সমান ভি স্কোয়ার বাই পড়ছিলাম আর জি। আর একটা ছিল দেখেন সাইন থিটা ইকুয়াল টু আমরা জানি কি এইচ বাই এক্স। ধরেন এইটা এইচ মানে কি হাইট, এক্স মানে কি বলেন তো? এই জায়গাটা, এই যে মানে এটার অতিভুজটা অ্যাকচুয়ালি, ঠিক আছে? এবার তোমরা একটু খেয়াল করে দেখো, যখন ধরো তোমার এই কোণের মানটা, ধরো এই একটা কোণের মান যখন খুব ছোট হবে, তখন দেখো এই যে এইটা এটা সেম হয়ে যায় প্রায়। তখন আমরা এই দুইটাকে কি করতে পারি? ইকুয়াল করতে পারি। বিশ্বাস না হইলে তোমরা দেখো সাইন 5 ডিগ্রি লেখা চেক করো, ওটার মান কত হয়। আবার ট্যান 5 ডিগ্রি লেখো, তোমরা লেখে ক্যালকুলেটর চেক করে দেখবে দুইটার ভ্যালু কি আসবে? সেম আসবে। এই জন্য আমরা দুইটাকে সেম লিখতে পারি। হ্যাঁ, তো এবার আমাদের বাই করতে বলছে কি বাপ? বাই করতে বলছে যে ওই যে বাইরের পাশ থেকে ভেতরের পাশ কতটুকু উঁচা, মানে কি বাই করতে বলছে? অ্যাকচুয়ালি উঁচা যেহেতু বলছে, তার মানে বাই করতে বলছে কি আমাদের এইচ বাই করতে বলছে। তাহলে এইচ রাইখাই পাশে, বাকি সব ওই পাশে নিয়ে যাও। তাহলে ভি স্কোয়ার রাখো এই পাশে, আর জি রাখো এই পাশে। জি মানে কিন্তু 9.8 তোমরা জানো। আর এখানে কি করা বলো তো? ইনটু তোমরা এক্স লেখা দাও। এই সেই তোমাদের এক্স, মানে তোমাদের এক্স না, অঙ্কের এক্স। ওকে, তো কি করবা তোমরা? এইটা একটু ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করে ভাইকে একটু জানাও কত হবে। একটু দ্রুত জানাও ভাইকে, ক্যালকুলেশন করে দেখো কত কত হবে বলো। আমি কিন্তু সব লিখে দিছি। যেমন 14, এই যে এটা 14, তাই 14 স্কোয়ার করো। আর কত আছে? 200। জি কত আছে? 9.8। আপদকালে মানে খুব ঝামেলায় পড়ে গেলে জি এর মান কি ধরে নিবা? 10 ধরে কাজ করবা, ঠিক আছে? 9.8 দিলে তোমার ক্যালকুলেশন হতে সময় লাগবে, ঠিক আছে? তাই তুমি কি ধরবা? 10 ধরে কাজ করবা। তাইলে তাকাও, আর এটা কি বলছে বলো তো ভাইয়া? এইটা বলছে তোমারে কত বলছে? 2 মিটার বলছে। তোমরা একটু ভালো করে দেখো, এটা সম্ভবত মনে হয় একটু তোমরা দ্রুত দেখো। এটা আনসারটা আমাকে দ্রুত লেখা দাও, দেখি কে বলতে পারো। একটু দ্রুত লেখো আনসার কি, দ্রুত লেখো দেখি কে পারে, কত ফাস্ট আনসার করতে পারে। একটু ফাস্ট লিখতে হবে। টাইম কিন্তু আমাদের নাই ভাই, অনেক 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 পড়া আছে। একটু দ্রুত করো, ফাস্ট সবাই একটু ফাস্ট করো। আমরা শেষ করে দিব, আমরা কিন্তু শেষ করে দিব, বেশি পড়াবো না, শেষ করে দিব। দ্রুত করো, এখন শেষ করবো না, আর অনেক পরে শেষ করবো, কিন্তু মাঝখানে অনেক কিছু পড়বো। তাহলে দ্রুত তোমরা শেষ করো ম্যাথ। এই দেখো আমাদের অ্যান্সার হবে কি? 0.2 হবে। ক্যালকুলেশন করে দেখো, আই থিঙ্ক এটা ঠিক আছে। হ্যাঁ, আমি পরের কোশ্চেনে চলে যাবো। তা পরের কোশ্চেন কি বলতো ভাই? পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি আমি, কাজ, শক্তি এবং ক্ষমতা। আর এই চ্যাপ্টারে যাওয়ার আগে তোমাদেরকে আমি আবার একটু মনে করাই দিই যে আমরা কিন্তু দেখো এই যে চূড়ান্ত সাজেশন কিন্তু এটা, হ্যাঁ একদম চূড়ান্ত সাজেশন, মানে তোমার পুরা ফিজিক্স এত মোটা বইটার মধ্যে যা যা আছে সেটার একদম শর্ট কইরা তোমাকে একদম ছোট করে দেওয়া হয়েছে, একদম পাতলা করে দেওয়া হয়েছে। তার মানে এটার মধ্যে কিন্তু পুরা বইটাই আছে, কিন্তু যেই তথ্যগুলো তোমার জন্য একদম 100% ইম্পর্টেন্ট ওগুলোই তোমার জন্য রাখা হয়েছে। একদম সবগুলো চ্যাপ্টার তো তোমার পড়ে যাওয়ার সময় নাই, তো তুমি এটা পড়লে তোমার কিন্তু অনেক সময় বাঁচবে। হ্যাঁ, তো যাদের নাই তারা কালেক্ট করে ফেলো। এবার দেখো আমি পরের চলে যাই, এই তোমাদের কাজ, শক্তি, ক্ষমতা, এবং এর মধ্যে কিন্তু সাজেশন আছে। হ্যাঁ,
চূড়ান্ত সাজেশন আছে এটার মধ্যে। এই দেখো চূড়ান্ত সাজেশন আছে, এই বইটা তোমরা কিনে নিতে পারো, চূড়ান্ত সাজেশনের বইটা। এটার মধ্যে কিন্তু সব সাজেশন আছে। ওকে, তো এটা তোমরা একটু কিনে নিও যারা আর একটু ভালো করে পড়তে চাও। এরপরের টপিকে চলে যাই ভাই। দেখো আমাদের এই চ্যাপ্টারের নাম হলো কাজ, ক্ষমতা, শক্তি। এইটার আনসারটা আমাকে বলছে বলের বিরুদ্ধে কাজ সম্পন্ন হয় যখন বল এবং সরণের মধ্যবর্তী কোণ থিটা এর মান কত কত হবে, একটু দ্রুত জানাও আমাকে। এটা খুব সহজ কোশ্চেন, একদম পুরো বাচ্চাদের কোশ্চেন। এইটা আমার একটু দ্রুত জানাইতে হবে ভাইয়া, একটু ফাস্ট জানাইতে হবে, একদম ফাস্ট জানাইতে হবে। এটা পুরো বাচ্চাদের কোশ্চেন, একটু ফাস্ট জানাও। শোনো, পৃথিবীতে এমন কোনো বই নাই, ওই যে একজন বলছে আমাকে যে এই বইয়ের মধ্যে মানে অনেক বই সমস্যা আছে। দেখো পৃথিবীতে এমন কোনো বই নাই, বই বলছে যেগুলার মধ্যে সব ঠিক আছে, মাঝে মাঝে একটু ঝামেলা থাকে। কিন্তু ধরো তোমাদের এতটুকু বোঝার ক্ষমতা কিন্তু হয়ে যায়, এই বইটা যদি তুমি ভালো করে পড়ো তোমার কিন্তু এতটুকু ক্ষমতা হয়ে যাবে এটা কেমনে সলভ করতে হবে। ওকে, কারণ ধরো তুমি ওই বইটার ভুল ধরার মানে ধরছো তুমি, এই বইটার ভুল মানে ধরছো যে এটাও কিন্তু তোমার একটা যোগ্যতা। ওকে, তো তার মানে তোমার এই যোগ্যতাটা হয়েছে কিন্তু যে কোনো একটা বই পড়ে। ওকে, তাইলে ধরো দু একটা ছোটখাটো ভুল মিস্টেক করতে হবে, কারণ পৃথিবীর সব জায়গায় ভুল হইতে পারে না, এই আর কি। সব বই সাধারণত ছোটখাটো কিছু ভুল থাকে, কিন্তু ওই দুই একটা জিনিসের জন্য তুমি যদি মনে করো যে না সব জায়গায় ঝামেলা আছে, তাহলে কিন্তু তোমার ঝামেলা আছে। ওকে, এই আর কি। ও অলরেডি বলে দিছে আমাকে, ইয়েস স্যার এইটা হবে আনসার। ঠিক আছে, মাথায় রাখবা। এই জায়গায় কিন্তু অনেক গোলায় ফেলে, দেখো এইটাই হইতো, কিন্তু এখানে দেখেন সমান সমান দিয়ে দিছে। আমাদের এই চিহ্নটার মানে কি, যে সমান হইতে পারে বড় হইতে পারে, কিন্তু সমান হইতে তো পারবে না, মানে এইটা তো হইতে পারবে না। দ্যাটস ওয়াই কি বলতো, এইটাই কি রাইট আনসার। সো সবাই একটু লেখা ফেলেন। ওকে, একটু ফাস্ট। স্যার যারা যারা ডি বলছেন না তাদেরকে, এই দেখেন এটা আসছে, এটা কোথায় দেখেন তো, ওই যে কোন একটা বোর্ড কোশ্চেন ভাই, যাই হোক। আচ্ছা এবার দেখো সাস্টে আসছে, এটা একটু ঠান্ডা মাথায়, এটা কিন্তু মজার কোশ্চেন একটা। হ্যাঁ, এইটা কোথায় আসছে, সাস্টে আসছে। কবে আসছে, আচ্ছা 10-11তে আসছে। বাট কোশ্চেনটা খুব ভালো লাগছে দেখে আমি এই কোশ্চেনটা নিছি। এই কোশ্চেনটা তোমরা অনেকেই জানো না, তোমরা নিজের একটু আনসার দাও তো। এটা কি হবে, বলছে তোমাকে 20 কেজি ভরের একটি বালক 10 মিটার উঁচু ব্রিজ থেকে নদীর পানিতে লাফ দিচ্ছে। তো পানি থেকে 5 মিটার উঁচুতে পৌঁছানোর পর তার ওজন কত হবে। তো মাথায় রাখবা, আমি যখন একটা জিনিসকে যে ছেড়ে দিচ্ছি, দেখো এই যে একটা জিনিসকে যখন ছেড়ে দিচ্ছি বা কেউ যখন লাফ দিবে তখন সে কিছুক্ষণ শূন্যে ভাসবে না। ধরো একটা জিনিস ছিল, সে এইখান থেকে এইখানে লাফ দিছে, হ্যাঁ, তাহলে দেখো এইখানে কিন্তু ভূমি, এইখানে কি ভূমি, তাহলে সে যখন এইখানে ঝুলে আসে অ্যাকচুয়ালি, তখন তার পায়ের তলে কিছু আছে নাই। তাই মাথায় রাখবা, সে যখন মাঝামাঝি কোনো একটা জায়গায় থাকবে তখন তার কোনো ওজন থাকবে না। সে যখন শূন্যে ভাসমান থাকবে, কথাটা মাথায় রাখবা, সে যখন শূন্যে ভাসমান থাকবে তখন তার কোনো ওজন থাকবে না। তাই উত্তর হবে কি বলতো, 0। মানে এই অঙ্ক করার কোনো দরকার নাই, জাস্ট কনসেপ্ট জানলেই আনসার তুমি পাচ্ছ। এই কনসেপ্টগুলোর জন্যই কিন্তু আমাদের এই ক্লাসগুলা। তার মানে এখন যদি তুমি কোনো একটা অঙ্কের মনে দেখো যে শূন্যে ভাসমান অবস্থায় তার কি চাইছে, তার ওজন চাইছে, ওজন চাইছে। যে কোনো একটা জিনিস যখন পড়ে তখন কিন্তু তার ত্বরণ থাকে কত বলতো, জি। তাহলে জি ত্বরণে যখন কোনো জিনিস পড়ে তখন কি হবে, তার জি হয়ে যাবে কত, 0। তো তাহলে দেখো এই জিনিসটা বুঝে দেই। এই যে ওজন তো না, ওয়েট, ডাব্লু, ডাব্লু ইকুয়াল আমরা জানি কি এম জি, এম জি। কিন্তু এখানে হবে এম জি মাইনাস কি, যেই ত্বরণে তুমি নামছো, এখন যেহেতু তুমি নিচে পড়ছো তাহলে তুমি জি ত্বরণে নামছো, তাহলে হবে এম ইন্টু 0 ইকুয়াল টু 0। ওকে, তাহলে 0 ইজ দ্য আনসার। নেক্সট টপিকে চলে যাচ্ছি ভাই। দেখো বস্তুর গতিশক্তি তার আদি গতিশক্তির দ্বিগুণ হলে বর্তমান ভরবেগ আদি ভরবেগের কত গুণ হবে। এইটা যারা যারা জানো আমার একটু দ্রুত বলো। এবং এটাও কিন্তু একটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, আমরা একটু দেখে নেই। দেখো ভরবেগের ব্যাপারটা কি একটু দেখাই। ভরবেগ যদি তুমি পি ধরো, তাহলে পি ইকুয়াল টু √2 m ই কে। বুঝছো এটা কি, তোমার 1 নাম্বার লেখা রাখো তুমি। আচ্ছা এটা কাজ করি, এটা তুমি যদি চাও তুমি এটাকে লিখতে পারবা, লিখে বলো তো পি স্কোয়ার লিখতে পারবা, ইকুয়াল লিখতে পারবা 2m ই কে। ঠিক আছে, এটা আমাদের সূত্র। এটা তুমি 1 নম্বর সমীকরণ দাও। এবার তোমারে বলছে কি, দেখো বস্তুর গতিশক্তি তার আদি গতিশক্তির দ্বিগুণ হইছে। মানে আগে ছিল ই কে, এখন হইছে কি বলতো 2 ই কে। তার মানে এখন ধরলাম এই পি প্রাইম ধরলাম, তাহলে পি প্রাইম স্কোয়ার কি হবে, পি প্রাইম স্কোয়ার হবে তোমার 2m ইন্টু কি বলতো
2e কে। তাহলে এইটা তুমি দাও কয় নাম্বার সমীকরণ? 2 নাম্বার সমীকরণ। কাটাকাটি করে দেখো তোমার কি থাকতেছে, দেখাও। কাটাকাটি করে তুমি দেখবা তোমার থাকবে পি প্রাইম থাকবে, আর স্কোয়ার যাবে পরে রুট হয়ে, স্কোয়ার যদি রুট হয়ে যায় তখন তোমার ব্যাপারটা হবে কি বলতো, তোমার রুট দ্বিগুণ হয়ে যাবে। তাহলে পি প্রাইম হয়ে যাবে তখন কি বলতো, তুমি যখন একটা আরেকটা দিয়ে ভাগ দিবা, ধরো তুমি একটাকে আরেকটা যখন ভাগ দিচ্ছ, মানে পি টু কে যখন, এই যে পি প্রাইমকে যখন তুমি দিয়ে ভাগ দিবা তখন তোমার হয়ে যাবে এরকম √2p। হ্যাঁ, বোঝা গেছে তো না ভাই? ক্যালকুলেশন দুটা করলে হয়ে যাবে আশা করি। এবার আমি কি করব, এটা আনসার দিয়ে দিছি। নেক্সট টপিকে চলে যাই আমি। দেখো নেক্সট টপিক কি আছে আমার, এটা তো হইলো আমার। এবার দেখো আমাকে বলছে 30 মিটার, এটা একটা শর্টকাট স্যার, এটা সবাই একটু দেখেন, এটা একটা শর্টকাট। হ্যাঁ, এটা আমাকে বলেন তো সবাই, এটা আমরা 9-10-এ কিন্তু করছিলাম, বাট এখন তো 9-10-এর মতো বয়স নাই যে তোমরা এখন ভেঙা শিখবা। তোমরা এখন যা শর্টকাটে করবা, এই শর্টকাটটা তোমরা যে জানো আমাকে এটা সলভ করে দাও। আমাকে বলছে 30 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? ঠিক আছে, কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? ওই যে অপশন, খুব ইজি কিন্তু এটা। দেখো এটা করার জন্য আমরা একটা সূত্র লেখা ফেলি শর্টকাট, যে যখন আমরা দেখব এক্স যে আছে, এক্স মানে কি, যে এক্স, এটা আমাকে এক্স বাই করতে বলছে, তাহলে এক্স হবে এইচ ডিভাইড বাই এন প্লাস 1। তাহলে চলো একটু ঠান্ডা মাথায় জিনিসটা বুঝি। তাহলে কত গুণ বলছে? দ্বিগুণ বলছে না? তাহলে এন প্লাস 1 মানে কি, দেখো তোমার সব মিলে উচ্চতা আছে কত, 30। তোমার যত গুণ বলছে, কত গুণ বলছে রে ভাই? আমাদের বলছে এখানে দেখো দ্বিগুণ বলছে না? এই দ্বিগুণ হইলে তোমার এন এর মান কত? তাহলে এটা কার মান? এটা এন এর মান। তাহলে 2 + 1 = 30 ভাগ কত, 3 সমান কত, 10। তার মানে এটার আনসার 10। যারা যারা আমাকে বলছে অপশন এ, তাদেরটা ঠিক আছে। তাহলে আমাকে বলছে নাসরিল সুলতানা বলছে অপশন এ, তারপরে মারুফ আহমেদ তো বলেছে 10, বৃষ্টি রয় বলছে অপশন এ, তারপরে ত্রিধা রয় 10। আচ্ছা, তারপরে আরেকজন কে জানি নাম, অর্ণা সরকার, সে বলছে কত, অনেক ভালো বুঝান আপনি। আচ্ছা, এগুলো হুদাই কথা, তোমরা নিজেরা অনেক ভালো করে বোঝো, এটা তোমাদের ক্রেডিট। হ্যাঁ, তারপর আরেকজন বলছে, আরে ভাই আমি এত ভালো পড়াই না। হ্যাঁ দেখো, সমানুপাতিক মালে খেলা শেষ ভাই, এটা আমিও জানি, বাট যাতে এমন করে পড়াইতে হয় আমাদের যাতে সবাই বোঝে। হ্যাঁ, আচ্ছা, যারা যারা ভাই আমাকে বলছো 10, তাদেরকে শুভেচ্ছা। তোমাদের আর কি দিব বলো? তো 10ই আনসার হবে। তাহলে পরের টপিকে চলে যায়, এবং এটা মাথায় রাখবা, এইটা তখনই হবে, এটা কিন্তু সব স্যারেরা বলে চলে যায়, কিন্তু একটা লাইন বলতে ভুলে যায়, এটা তখনই হবে যখন তোমার ই কেটা বড় হয় আর ইপিটা কি হয়, ছোট হয়। তুমি দেখো আমাকে বলছে কত উচ্চতায় কোন বস্তুর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হয়, মানে এখানে বড় কে বলতো, এখানে গতিশক্তি কি বলতো, এখানে বড়, তাই এমনটা হইছে। হ্যাঁ, এই শর্টকাট তখনই অ্যাপ্লাই করবা যখন কি বলতো তোমার এই কন্ডিশন মেইনটেইন করবে। পরের টপিকে চলে যাই ভাই। দেখো আমাকে বলছে 1000 কেজির ভর বিশিষ্ট একটি গাড়ি সমান্তরাল রাস্তায় 10 মিটার/সেকেন্ড সমগতিতে চলা অবস্থায় বিপরীত দিক থেকে 400 নিউটন বল অনুভব করে। এই অবস্থায় গাড়ির ইঞ্জিনের ক্ষমতা কত হবে? তাহলে ভাই এটাও খুব সহজ, যারা যারা পারো তারা একটু, হ্যাঁ হুদাই কথা। আচ্ছা, হ্যাঁ 4টা কন্ডিশন আছে, সব সময় একই সূত্র মেনে চল না, কিন্তু আমার তো একদমই সময় হয় না, সময় হাতে খুব কম থাকে, দৌড়ে মনে থাকে সারাদিন। বাট এইটা নিয়ে কিন্তু একটা ক্লাসই আছে, ওই ক্লাসের মধ্যে একটা স্পেশাল সূত্র আছে, যে একটা সূত্র দিয়েই সব প্রবলেম সলভ হয়ে যায়। এখন তোমরা বলবা যে ভাই তাহলে ওই সূত্রটা আমাদের জানাই দেন, কিন্তু ভাই ওই সূত্রটা দেখাইতে গেলে আমার মনে করো 10 থেকে 15 মিনিট চলে যাবে, 10 মিনিট চলে যায় মিনিমাম। কারণ কি, ওটা বুঝান লাগবে যে কি হবে না হবে, ওই অনুযায়ী করে বুঝায় তারপরে শর্টকাটটা বলতে হবে আর কি। তাহলে বুঝতে পারছো এই আর কি। যদি কখনো সুযোগ হয় ভাইয়া ইন ফিউচারে বলবো, বাট আপাতত পরীক্ষাগুলো দাও, এগুলো এত কঠিন না, সহজ জিনিস। এবার দেখো ভাই, অনেকে বলতেছে, আমার অ্যান্সার বলে দিচ্ছে দেখো, ক্ষমতা যখন বলছে, ক্ষমতা মানে কি ভাই? ক্ষমতা মানে কি তোমরা তো জানো, ক্ষমতা মানিল পাওয়ার। হ্যাঁ দেখছো, আমিও ইংলিশ জানি। হ্যাঁ, ক্ষমতা মানে পাওয়ার,
খুব ইজি জিনিসপত্র। তাহলে পি যেটা আছে ক্ষমতা, এটাকে আবার লেখা যায় কি জানো? এটাকে লেখা যায় এফ বি, সরি এফ বি না, এফ ভি লেখা যায়। হ্যাঁ, কেউ এফ বি লেখো না, এফ ভি লেখা যায়, মানে বল ইন্টু ভর লেখা যায়। এখন বল কত বলছে রে বাপ? বল বলছে আমার এই যে বল বলছে আমার 400 নিউটন বলছে, 400 লিখলাম। এবার বেগ কত বলছে? বেগ বলছে আমাদের 10। তাহলে কি হবে বলো, তোমরা বলো। তাহলে হবে 4000 ইকুয়াল টু কি 4K, হ্যাঁ 4 কিলোওয়াট। স্যার এখানে কিন্তু এই 1000টা হুদাই দিছে। কেন দিছে? এটা হুদাই দিছে। 1000 কেন দিছে বলো তো? হুদাই দিছে। আচ্ছা, আহারে কে জানি বলতেছে ভাইয়া আমি নদী নৌকা পারি না। আচ্ছা একটা কথা বলি, নদী নৌকার ম্যাথগুলো একটু মানে বড় সাইজের হয়তো, এই জন্য মানে অনেক সময় কি এগুলা দেয় না, ঠিক আছে। আর তারপরে ধরো তুমি যদি চাও নদী নৌকার একটা টাইপ কি খুব সহজ, কিন্তু নদী নৌকার ঝামেলা কিন্তু তো বেশি না। আচ্ছা কারোর জন্য তো ক্লাস নেওয়া সম্ভব না ওরকম করে, আমি জাস্ট একটু বলে দিই। নদী নৌকার কোণ বাই করার যে সূত্রটা আছে, সেই কোণ বাই করার শর্টকাট সূত্র কি জানো? এই জাস্ট তুমি আলফা লেখলা, আলফা লেখে তুমি লেখলা কজ ইনভার্স লেখা, তুমি মাইনাস পি বাই কি লিখবা, কিউ লিখবা। এবং পি কি বলো তো? এখানে পি হলো তোমার, আমি একটু অন্য কালার দিয়ে লিখি তোমাদের দেখো, পি হলো তোমার স্রোত। পি হলো কি ভাই বলো তো? স্রোত, স্রোতের বেগ আর কি, স্রোতের বেগ। আর কিউ মানে কি বলতো ভাইয়া? নৌকার বেগ। এটা করলেই তুমি কিন্তু ওই যে নদী নৌকার ম্যাথের মধ্যে তোমার কত কোণে নৌকা চালানো লাগবে সেই কোণ কিন্তু তুমি পাওয়া যাবা, ঠিক আছে। এই কোণটাই কি আলফা কোণ, হ্যাঁ পাওয়া যাবা। আর একটা তো সহজ, তুমি জানোই যে আর ইকুয়াল টু লব ডিভাইড করার সময় পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। এটা করলে কিন্তু তুমি ওই কি পাওয়া যাবা বলো তো? নৌকার লব্ধি বেগ পাওয়া যাবা। তাহলে ভাই যারা যারা আমাকে বলছো অপশন এ, তাদেরকে ধন্যবাদ, তোমাদেরটাই হইছে। আচ্ছা এবার এই অঙ্কটা আমাকে করে দিতে হবে। এই অঙ্কটা ভাই সেম অঙ্ক, এটা আমি করব না, এটা আমি করবই না, এটা আমাকে তোমরা করে দিবা। এটা আমি করব না, এটা তোমরা করে দাও আমাকে, তাড়াতাড়ি করে জানাও আমাকে। এটা আমাকে করে দাও। আর আমি একটা জিনিস বলে দিই তোমাদের, দেখো তোমাদের আমি কন্ডিশন দুইটা বলে দিই তোমাদের, ওই যে একটু আগে যে ঝামেলা হয়েছে তোমাদের। দেখো যদি দেখো যে ইপি বড় ই কে ছোট, তখন তুমি কি করবা? তখন তোমার সূত্র হবে এক্স ইকুয়াল টু এগুলো লেখানো NH ডিভাইড বাই n+1, হ্যাঁ। আর যখন তোমার ই কেটা বড় আর ইপিটা কি ছোট, তখন তোমার এক্স কি হবে? তখন তোমার এক্স হবে h n+1। আচ্ছা এটা আমার সলভ করে দাও। আমি কিন্তু লিখে দিছি, হ্যাঁ আমি কিন্তু তোমাদের লিখে দিছি, এই যে দুইটা কেস আমি লিখে দিছি, সবাই একটু লেখো। আচ্ছা আমাকে বলছে ওই যে একজন লিখে দিছে, মহিন গাজী যে আছে সে একদম পরে লিখাই দিছে। নয়নবাবু বলতেছে হাই স্যার। ওকে স্যার, হাই স্যার না লিখে ম্যাথ করে দেবো ভাইয়া। আনসার কি এই ফর্মুলা হবে 90 আর 120 হলে? কোনটা রে ভাই, কোনটার আনসার কথা বলছো বুঝলাম না। যাই হোক একটু গুছাইয়া বলতে হবে। দেখো ভাই এটা করে ফেলে আমরা, চলে আসো। এটা কি এই যে তোমাদের মতোই দেখো, জাস্ট ওই যে পি যে আছে না, পি ইকুয়াল টু আমরা জানি কি বলো তো ভাইয়া? পি ইকুয়াল টু আমরা জানি কি জানি বলো তোমরা? এই যে একটু আগে পড়াইলাম না, এফ ভি। আর এফ মানে কি বলো তো? এমজি মানে কি জানো? ম্যাগনেসিয়াম না। এম মানে এখানে ভর, জি মানে কি বলতো? অভিকর্ষ ত্বরণ। আর ভি মানে কি বলতো? বেগ। তো ভাই দেখ এখানে বেগ দেওয়া আছে, মানে তোমার ভি দেওয়া আছে, ভি পাইছি। আর জি আমি জানি জি কত বলতো ভাই? জি একদম মাথায় রাখবা 9.8। যদি দেখো যে ক্যালকুলেশন করা যাচ্ছে না, জাস্ট 10 করে দিবা, হ্যাঁ। এম কত আছে? এম আছে 270 কেজি, হ্যাঁ। তাইলে ভাই কি পুরোটা সম্ভব না? এম কত? 270। আর জি কত ভাই? 9.8। আর ভি কত? 0.1। ভাই একটু দ্রুত করে দাও। দেখো এটা কেমনে করার একটা সিস্টেম আছে, একটু দেখো। এই যে 0.1টা মুছে ফেলবা, মুছে দেখো এটাকে একটা দশমিক নিয়ে আসবা এখানে। তো দেখো 270 আর 9.8 করলে 463 হবে। ওকে, এমনি করে শর্টকাটে ম্যাথ করতে হয়, ঠিক আছে। আমি পুরোটা মুছে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারছো না জিনিসটা। ডি কি বললো ভাই? আচ্ছা সরি 400 কেন হবে? 270 না, তাই তো 200 হবে। হ্যাঁ দেখছো, এই জাস্ট
27 ইন্টু 10 কত হয়? 270 হয়। তাহলে তো বললাম 200 দাগাইছি 400তে, তাহলে হবে অপশন 4। তাহলে যারা 4 বলছো না তাদেরটা হইছে, ঠিক আছে? যারা 4 বলছো তাদেরটা হইছে। প্রিয়া সেন ম্যাথ করে দিছে। তারপরে শাহানাজ আক্তার সে বলছে ডি, অনেকেই ডি বলছে। নওরিন ইসলাম নৌরি, ভাই তোমাদের এত বড় বড় নাম কেন সবার? আচ্ছা, এন নাফি সে বলছে ভাইয়া আনসার কি ফর্মুলা? আচ্ছা ও তো অন্য কোশ্চেন করছিল স্যার। শেষ স্যার, এইটা শেষ। হ্যাঁ ভাইয়া কোথায় পড়াশোনা করছেন? আচ্ছা ভাইয়া পড়াশোনা করেছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, পদার্থবিজ্ঞানে পড়াশোনা করছি। আর এখন আমি এমএসসি করতেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। চলো ভাইয়া নেক্সট টপিক বুঝি। এবার দেখো মহাকর্ষীয় যুবক। ও আমরা আরেকটা চ্যাপ্টারে চলে আসছি। ইয়েস, তাহলে এটা কি বলতো? এখন পড়তেছি আমরা চ্যাপ্টার 6 মহাকর্ষ ও অভিকর্ষ। ভাই খুব ইম্পর্টেন্ট এবারের জন্য, আগেই বলতেছি তোমরা মাথায় রাখো এবং এটা ভালো করে একটু দেখো, ঠিক আছে? এবার দেখো এই যে তোমাদের কি কি জিনিস আসবে সেটা কিন্তু একটা প্রপার সাজেশনের জন্য একটা বই বানাইছে আসপেক্ট। এই বইটা ট্রাই করে তোমরা কালেক্ট করে ফেলার গুচ্ছ পরীক্ষার আগেই, ঠিক আছে? সবারই বলছি বইটার দাম মনে হয় খুব বেশি নেবে না, কারণ বইটা খুবই পাতলা। সো কষ্ট করে তোমাদের আশেপাশে যেখানে আসপেক্টের বইগুলো বিক্রি করে সেখান থেকে তোমরা এই বইটা কালেক্ট করে নিও, ঠিক আছে? আর আছে কি তোমাদের বলো তো? আর আছে তোমাদের এই যে এখানে দেখো চূড়ান্ত সাজেশন যেটা আছে, এটা তো দেখাইলাম না। এর মধ্যে আবার একটা ঝামেলা আছে, এটা দেখো, এটা তোমার ফিজিক্সের জন্য দেখো, মনে হয় এটার মধ্যে সব ফিজিক্সের সবকিছু আছে। পুরো দেখো ফিজিক্সের সবকিছু এখানে দেওয়া আছে, সাজেশনগুলো দেওয়া আছে, কোন টপিকগুলো ইম্পর্টেন্ট দেওয়া আছে, বইটা কালেক্ট করে ফেলো। আর একটা আছে তোমাদের এই যে তুমি ধরো বই কালেক্ট করলা, পড়লা, এখন পড়ে তুমি যে পরীক্ষা দিবা তার জন্য তোমার একটা মেন্টাল প্রিপারেশন লাগবে না, একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন লাগবে না? তার জন্য তোমার কি করতে হবে? একটা বই কিনে, যে এই বইটা কিনে তোমার পরীক্ষা দিতে হবে অনেকগুলা। যত বেশি প্র্যাকটিস করবা তত ভালো হবে। ওই যে একটা কথা বললে প্র্যাকটিস মেক্স ম্যান কি পারফেক্ট। এখন যদি কেউ ভাবো যে ভাই আমি তো ম্যান না, তাহলে আমি কেন কিনবো? ভাই সবার জন্যই হবে, যেই প্র্যাকটিস করবা সেই পারফেক্ট হয়ে যাবো, ঠিক আছে? ম্যান অ্যান্ড ওমেন বোথ, ঠিক আছে? আচ্ছা এটা আমরা সলভ করি। দেখো এটা কি? এটা বলছে মহাকর্ষীয় যুবক জি এর মান। ভাই এটা তোমরা একটু বলো না আমারে, এটা কি আমি বলবো? এটা তো খুব সহজ কোশ্চেন ভাই, এটা তোমরা আমাকে বলো। আচ্ছা আমি তারপর করে দিচ্ছি। দেখো আমরা জানি কি, আমরা জানি জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, জানি তো না? তাহলে আমার রাখতে হবে কি জি, তাহলে শুধু জি মানে কি হবে ভাই? এইটা এখানে চলে যাবে, তাহলে হবে জি আর স্কোয়ার ডিভাইড বাই কি হবে? এম হবে। ভাইরে জি যেটা আছে এটা ত্বরণ না? ত্বরণ মানে কি? অভিকর্ষ ত্বরণ। ত্বরণ হলো কি এলটি ইনভার্স কি হবে 2। আরেকটা কি আছে আর, আর মানে কি? আর মানে তো লেন্থ না? তাহলে লেন্থ আছে কয়টা? লেন্থ হবে 2টা স্কোয়ার। আর দেখো এম যেটা আছে এটা তাহলে কি হবে বলো তো? এম হইলে বড় একটা এম হয়, তাই না? তাহলে ব্যাপারটা এমন হয়ে যাবে না? দেখো তো যে এম ইনভার্স 1 এল কিউব টি ইনভার্স 2। যারা মুখস্থ করবা তারা কিন্তু কট খায় যাবা। এজন্য সবাই বলতেছি মুখস্থ না কইরা বুঝা বুঝা কিন্তু পড়তে হবে। আগেই বলতেছি ভাই, যারা ভালো করে পড়ছো তারা কিন্তু ধাম করে দেখবা যে মাথায় চলে আসছে এটা। তো মুখস্থ করতে হবে না ভাই, দেখি তো কোথায় আছে এটা। তাহলে এম ইনভার্স 1 এল, এই যে এটা। যারা যারা আমাকে বলছো অপশন এ, কে কে বলছে এখানে আমি আজকে দেখবো কে কে বলছে অপশন এ। অপশন এ শারমিন আক্তার সুইটি সে বলছে অপশন এ। অপূর্ব একটা চা দিছে আমারে। আচ্ছা তারপরে সজীব আহমেদ ভাই সিও তো আমার বাসার পাশে, আমি ল কে ইউ। আচ্ছা কি লিখছো? সেকেন্ড টাইম দিচ্ছে। আচ্ছা ভাই সেকেন্ড টাইম যারা দিচ্ছ, ও সবাই একটু সিরিয়াসলি কথা বলি, অনেকক্ষণ হাসি মজা করলাম। যারা সেকেন্ড টাইম দিচ্ছ দেখো তোমাদের জন্য কিন্তু বলা যায় এইটা একটা লাস্ট চান্সের মতনই বলা যায়, কারণ এরপরে কৃষিগুচ্ছ আছে, তার আগে এটা। ভাই নিজের একদম বেস্টটা দাও, নিজের বেস্টটা দাও। কয়দিন খাওয়া ঘুম একদম একটু কমায় ফেলো, ঠিক আছে? যাই করো না কেন একটা জায়গায় চান্স পায় দেখো কত মজা। বিশ্বাস করে দেখবে যে যারা সেকেন্ড টাইম আসছে একটা বছর দেখো তোমার কেমনে কাটছে। তোমার দেখবে এলাকার মানুষজন তোমার জিজ্ঞাসা যে তুমি কোথায় ভর্তি হয়েছ, এরকম হয় না? তো এটা কিন্তু খুব কষ্ট লাগে না? এমন হয় কিন্তু। আমিও যখন তোমাদের সময় আমি ফার্স্ট টাইমে ছিলাম, বাট আমি যখন ধরো পরীক্ষা দিছিলাম, এক একটা জায়গায় পরীক্ষা দিয়েছিলাম, ম্যাক্সিমাম জায়গায় ওয়েটিংয়ে থাকতাম, তারপর কোনো জায়গায় আসতো পছন্দের সাবজেক্ট পাইতাম না, তখন না মানে একটু ডিপ্রেস হয়ে গেছিলাম আর কি, যে কী হবে জীবনে, এই কি জীবন শেষ? বাট দেখো পড়াশোনা কোনো ছাড়ি নাই, ঠিক মতো পড়ছি, হয়ে গেছে। তোমরা যদি ঠিক মতো পড়ো, লক্ষ্য যদি ঠিক থাকে, 100% তোমাদের চান্স হবে, টেনশন নাই। উপরে যে সৃষ্টিকর্তা আছে তার উপর ভরসা রাখা ইচ্ছা মতো কষ্ট করবা, ঠিক আছে? কষ্ট করে মানে কষ্টটা এত বেশি করবা যেন কষ্ট নিজে ক্লান্ত হয়ে যায় এবং বলেন না ঠিক আছে চলে যাই আমি, ও চান্স পাই যাক।
এরকম করে, ঠিক আছে। আর সেলফ কনফিডেন্সটা খুব দরকার, ঠিক আছে। যে যাই বলুক, পুরা দুনিয়াও যদি বলে যে তুমি চান্স পাবা না, তুমি একা বিলিভ রাখবা যে তুমি চান্স পাবা, এবং বিলিভ রেখা ঘুমাইলে হবে না, বিলিভ রেখা পড়তে হবে, তাইলে তুমি ভালো কিছু করতে পারবা, ঠিক আছে। আচ্ছা ওই চলে যাই। কে বলছে? ইয়াসিন হৃদয়, আমার ছাত্র রে, মেলা দিন পর সে আমার কমেন্ট করছে আপনার অফলাইন ক্লাসগুলো মিস করি। না ভুলি নাই তোরে আমি, তুই দেশের বাইরে গেছিস না, সেই হৃদয় না তুই আমাদের? ইয়াসিন হৃদয়, হ্যাঁ ইয়াসিন তো দেশের বাইরে চলে গেছিস, হ্যাঁ। আচ্ছা তোর জন্য শুভকামনা, হ্যাঁ। আচ্ছা চল আমরা শেষ করে দিই, তো হইছে। পরের টপিক স্যার, মঙ্গল গ্রহে মুক্তি বেগ কত? ভাই এটা মুখস্থ জিনিস, ঠিক আছে। মঙ্গল গ্রহে কখনো যাওয়া লাগবে না, বাট মঙ্গল গ্রহের মুক্তি বেগটা মনে রাখেন সবাই, ঠিক আছে। সেটা কত বলেন তো? 5.1 কিলোমিটার পার সেকেন্ড। স্যার কত কিলোমিটার পার সেকেন্ড? কয়েকটা লেখা দিয়ে দেখেন। পৃথিবী কত বলেন তো? 11 দশমিক কত 2। আমারে বলেন না, নিজেরা বলেন। কিলোমিটার পার কি বলেন তো? সেকেন্ড। যেটা আছে ধরেন এটা হলো পৃথিবী, মানে আর্থ, EAR, আচ্ছা ধরো আর্থ ভাই, পৃথিবী, হ্যাঁ বুঝানো। আরেকটা কি আছে বলো তো? বুধ। বুধের মনে কত? বুধের মনে 4.3, মনে হয় না, যা লেখছি ঠিক আছে, 4.3 কিলোমিটার পার সেকেন্ড। ও সেকেন্ড কেন হবে রে ভাই? আচ্ছা কি বলছে? মুক্তি বেগ, ও বেগ বলে তো মিটার কিলোমিটার পার সেকেন্ড, ঠিকই আছে। এবার দেখো যেটা আছে আরেক কাছে বৃহস্পতি, হ্যাঁ বৃহস্পতি কিন্তু সাইজে অনেক বড়, এজন্য এটা কত হয়? এটা ধরো 60.2 কিলোমিটার পার সেকেন্ড। আর অনেকগুলো জানতাম, বাট এগুলাই হইলেই হবে, তোমাদের আর লাগবে না, ঠিক আছে। চাঁদেরটা হলো 2.4, ঠিক আছে। চাঁদেরটা একটু লেখানো, চাঁদ 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 যেটা আছে, চাঁদ চাঁদ কত? 2.4। এটাও কি কিলোমিটার পার সেকেন্ড, হ্যাঁ। মানে বোঝো কত ফাস্ট, অনেক ফাস্ট। সজীব আহমেদ বলতেছে 12.5 ঘন্টা ঘুমাই, 12.5 ঘন্টা ঘুমাই। আচ্ছা কয়েক ঘন্টা ক্লাস করি আবার ঘুমাই, আইন মাথায় ঢোকে না, তাই সেকেন্ড টাইম দিব। আচ্ছা ও তুমি তো আইনে চান্স পাইছো ভাই, তোমার নিয়ে কিছু উল্টাপাল্টা বললে দেখবো আমার নামে মামলা হয়ে গেছে। যাই হোক, আইনও তো ভালো সাবজেক্ট না, এই আর কি। শোনো সবসময় স্যাটিসফাই থাকবা, ঠিক আছে, সবসময় স্যাটিসফাই থাকবা। অবশ্যই উন্নতি দরকার জীবনে, তারপর স্যাটিসফ্যাকশনও দরকার, কিন্তু তারপর চেষ্টা করো, দেখো ভালো কিছু হলে তো অনেক ভালো, আর না হলেও কিন্তু আফসোস করবো না, ঠিক আছে। তুমি হয়তো বা আইন পাইছো, অনেকে দেখবে এটাও পায় নাই, তো ওকে। আচ্ছা সবাই তো বলতেছে রে ভাই, মিফতাউল্লাহ সানজির সে বলছে 11.2। সবাই তো অনেক ভালো, হ্যাঁ কত ভালো সবাই অ্যান্সার বলতেছে সবাই। পরেরটা জায়গা, পরেরটা কি বলছে? যদি কোনো পাহাড়ের শীর্ষ এবং খনির গভীরতায়, স্যার এটা একটা নতুন জিনিস, আগে দেখে নেন কোশ্চেনটা দেখে নেন স্যার। এটা একটা নতুন জিনিস, মানে নতুন জিনিস মানে কি, হয়তো বা আপনাদের কাছে নতুন লাগতে পারে, ম্যাক্সিমামের কাছে, কারণ কি এটা একটা সূত্র আছে যেটা বইয়েতে হয়তো কোথাও নাই, ওরকম করে তাকান। বলছে যদি কোনো পাহাড়ের শীর্ষে, ধরো এই যে তোমার পৃথিবী, সেই পৃথিবীর উপরে একটা পাহাড় আছে, এই যে পাহাড়, ঠিক আছে, অন্য কিছু ভাইবো না। এবার দেখো এই পৃথিবীর ভিতরে তুমি গর্ত করে যদি চলে যাও, আবার ধরো পৃথিবীর ভিতরে তুমি গর্ত করে চলে গেছো, ধরো এখানেও তুমি যত রূপ গেছো, এইখানেও তুমি তত রূপ গেছো, এটা ধরলাম কি বলতো আমি ডি ধরলাম, ওটা ধরলাম কি বলতো হাইট, এইচ ধরলাম, হ্যাঁ। তাইলে আমাকে বলছে যে যদি কোনো পাহাড়ের শীর্ষে, মানে একদম টপে চলে গেছো, মানে অ্যাপেক্স বলে এটাকে, এবং খনির গভীরে, মানে কি একদম ভিত্তে, পৃথিবী গর্ত করে করে ঢুকে গেছো ভিতরে, সরল দোলকের দোলনকার সমান হয়, তাহলে পাহাড়ের উচ্চতা এবং খনির গভীরতার অনুপাত কত হবে? স্যার এটা মাথায় রাখবা, এটা সবসময় লিখবা যে 2H = D। ডি মানে কি গভীরতা, আর এইচ মানে কি উচ্চতা, ঠিক আছে। তাইলে অনুপাত যদি চাইছে তাহলে কি করবো? অনুপাত তাহলে কি চাইছে বলতো? তাহলে অনুপাত যদি চাই তাহলে অনুপাত কি করবো আমরা? তাহলে কি লিখবো? H/D = কি লিখবো? 1/2। তাহলে হবে কি বলতো? জাস্ট 1/2 হইলে অ্যান্সার হবে C, 1/2। ওকে, এইগুলো লেখা ফেলো সবাই, এটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন, কে বলছে? বুঝলাম না কি বলতেছে বাপ। ও আমার ড্রিম ল, কার জানি ল, মামলা মামলা বড়ে দিব, কি লেখছে রে ভাই, কি লেখছে এগুলা? এদের ভাষা আমি বুঝি না। তারপরে একজন বলছে যে সজীব আহমেদ দুঃখ আর দুঃখ, ভাই এত দুঃখ। শোনো এই বয়সে দুঃখ করার নাই, বুঝতে পারছো? মাথায় রাখবা, মানুষ জীবনে যত কিছু পায় তার জীবনের চাহিদা আরো বাড়ে। যার একটা বাড়ি আছে সে ভাবে আরেকটা বাড়ি যেন হয়, কিন্তু দেখবা যে যেই লোকটা গ্রামে থাকে ওর টাকা কম থাকতে পারে কিন্তু মনে শান্তি থাকে, বুঝতে পারছো? যখন তোমার কিছু থাকবে না তখন তোমার মনে অনেক শান্তি থাকবে, কিন্তু যখন তোমার সব থাকবে তখন তুমি রাতে ঘুমাইতে পারবে না, তোমার কাছে মনে হবে যদি কালকে এগুলো সব চলে যায় তাহলে কি হবে, টেনশন থাকবে আর কি, ঠিক আছে। তো সবসময় কি করবা? সবসময় হ্যাপি থাকবা, ওকে। আচ্ছা যাই হোক, তাহলে দেখো এটা বুঝছো তোমরা না? এটা বুঝে গেছি, এটা মাথায় রাখো। এটা পরেরটা যাই।
এবার দেখো ভি পৃষ্ঠের কত গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান ভি পৃষ্ঠের মানের 1/4 হবে। ভাই এটা নর্মালি করতে গেলে টাইম চলে যাবে অনেক। সো আমরা মারবো কি শর্টকাটটা কেমন মারবো একটু দেখাই দেই। শর্টকাটটা খুবই শর্টকাট, ঠিক আছে? শর্টকাটে একটু লেখানো সবাই। এই যে গভীরতা বুঝলাম ডি, এবং সেই গভীরতা ইকুয়াল টু কি লিখবো বলতো? আমরা লিখবো n-1 ডিভাইড বাই n ইন্টু আর। এটাই শর্টকাট সূত্র। হ্যাঁ, তাই মাথায় রাখবা ভি পৃষ্ঠের কত গভীরে অভিকর্ষ ত্বরণের মান ভি পৃষ্ঠের মানের 1/4। স্যার এই কথাটা একটু বুঝে নেন সবাই। 1/4 বলছে মানে কি বলেন তো? 1/4 বলছে। তাই তুমি মাথায় রাখবা তোমার এই 4টাকে তুমি ধরবা কি n, ঠিক আছে? কি ধরবা? এটাকেই ধরবা কি n ধরবা, ঠিক আছে? তাহলে তোমার ব্যাপারটা হলো 1/n অ্যাকচুয়ালি। হ্যাঁ, 1/n এই যেটা বলছে তোমার কি 1/n, তাহলে কত বলছে? 1/4 বলছে। তার মানে n এর মান কত? 4। তাহলে 4 - 1 ডিভাইড বাই 4 ইন্টু আর। তাহলে কি হইলো ভাই আমার? তাহলে হইলো আমাদের 3/4 আর। অ্যান্সার কোনটা বলো তো? একটু করে দেখো ভাই সবাই। অ্যান্সার সম্ভবত বি হইতে পারে। হ্যাঁ, একটু দেখো সবাই করে। আমার একটু জানাও তো কইরা কত হয় অ্যান্সারটা, দ্রুত জানাও ভাই। আগের ম্যাথটা আবার দেখান, স্ক্রিনশট নিব বাপ। আগেরটা আবার দেখাবো? আচ্ছা এটা একটু দেখো, আমি আগেরটা দেখি দেখানো যায় কিনা। আবার দেখো, স্ক্রিনশট নিয়ে নাও। সজীব আহমেদ স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। তোমার জন্য আগের ম্যাথটা রিভাইন্ড করছি, আমি চেঞ্জ করলাম। আশা করি স্ক্রিনশট নিয়ে ফেলছো তুমি। ওকে, দেখো ভাই এটা করে দাও, একটু দ্রুত করে দাও। ডি মানে তো গভীরতা বসলাম ভাইয়া, ডি মানে বসলাম গভীরতা, মানে পৃথিবীর ভিতরে তুমি কতটুকু ঢুকবা সেটা ধরলাম ডি। আর তুমি যত উপরে উঠবা মানে ডেপথ থেকে আসে ডি, আর হাইট থেকে আসে এইচ। বুঝছো? ওকে ভাই, কে বলছে? নাফি সে বলছে ডি মানে কি? বললাম তো বাবা ডি মানে কি। আচ্ছা এটা বুঝছো না? এটা একটু দেখো, এটা হবে কিনা আনসারটা আমার জানাও। তারপর এটা করে দেখো। আচ্ছা আমাদের ওই চ্যাপ্টারও শেষ বলা যায়। আচ্ছা এই যে মহাকর্ষ যেগুলো আছে চ্যাপ্টারটার মধ্যে আছে, এই চ্যাপ্টারটা একটু ভালো করে তোমরা দেখবে। এখানে কিন্তু অনেকগুলো সূত্র আছে, স্পেশালি পর্যায়কালের সূত্রগুলো আছে। মাথায় রাখবা যে যেটা ভূস্থির উপগ্রহ আছে, সেই ভূস্থির উপগ্রহের পর্যায়কাল কত বলতো? সেই ভূস্থির উপগ্রহের পর্যায়কাল কত? ভূস্থির উপগ্রহের পর্যায়কাল হবে 24 ঘন্টা। কত ঘন্টা? 24 ঘন্টা, ঠিক আছে? এই আর কি। যাদের এগুলো নিয়ে কাজ করতে ভাল লাগে, বা যাদের প্ল্যান যে তুমি নাসায় জব করবা, ওরকম করতে গেলে কিন্তু তোমাকে ফিজিক্সটা ভালো করে বুঝতে হবে, এবং স্পেশালি চ্যাপ্টার 6টা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? আর যাদের মনে হয় তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হবা, তাহলে যাদের চ্যাপ্টার 4টা বেশি ভালো লাগে তাদেরকে বলবো যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হইলে তোমার জন্য ভালো হবে আর কি, কারণ চ্যাপ্টার 4-এ কিন্তু মেকানিক্সের অনেক কিছু আছে। আচ্ছা আমরা তাহলে চলে যাবো কোথায়? চ্যাপ্টার 7-এ চলে যাবো ভাই। এটা কিন্তু পুরোটা নাই, এটা আছে আংশিক। কিন্তু তারপরও একদমই ইম্পর্টেন্ট দুইটা একটা কোশ্চেন আমি রাখছি, যেটা তোমাদের আসে সিলেবাসের বাইরে থেকে এই টপিকে, বাট রাখছি, বলবো কোনটা। আচ্ছা এগুলো একটু পড়ো, পরেরটা চলে যাই। দেখো চ্যাপ্টার 7-এ যাওয়ার আগে আমি একটু ছোট করে মনে করে দিচ্ছি ভাই। হাইলার যে বইটা আছে এটা তোমরা কিনে নিতে পারো, লস হবে না। একসাথে এত ছোটোর মধ্যে, মানে তোমাদের পুরো ফিজিক্স বইটা ভাই কত ছোট করে ফেলছে দেখো। সো পড়লে দেখবা যে তোমার এক রাতে পড়া শেষ হয়ে যাবে না, এক রাতে বেশি লাগবে, ধরো 2 রাত লাগবে তোমার ভালো করে পড়লে, 2 দিন 2 রাত, ঠিক আছে? তো পুরো ফিজিক্স শেষ কিন্তু তোমার জন্য, একটু পড়ো। আচ্ছা বলছে সর্বাপেক্ষা স্থিতিস্থাপক বস্তু কোনটা? স্থিতিস্থাপক মানে কি বুঝে জানো? যে যেমন ধরো একটু সহজে বুঝাই। ফর এক্সাম্পল ধরো এই যে একটা জিনিসকে আমি বাঁকায় ফেললাম না, যখন তুমি একটা জিনিসকে বল প্রয়োগ করো তখন দেখো এটা তার শেপ চেঞ্জ করে ফেলে, বাট যখন তুমি বলটা ছেড়ে দিবা তখন দেখো এটা আগের জায়গায় ব্যাক করে। তাহলে যে কোনো একটা জিনিস আগের জায়গায় ফিরে যাওয়ার যে প্রবণতা আছে ওটাকে কি বলে? স্থিতিস্থাপকতা, ঠিক আছে? এটা তোমরা জানো। এবার দেখো তাহলে এইটার অ্যান্সার হবে আসলে কোয়ার্টজ, ঠিক আছে? কোয়ার্টজ হলে এক ধরনের ক্রিস্টালের মতন। ধরো ওই যে চিনির গুঁড়া দেখছো না যেরকম স্বচ্ছ, ওইরকম স্বচ্ছ কোন একটা স্ফটিক, লাইক কাঁচের টুকরার মতন জিনিস। হ্যাঁ, ওটাকে বলে কোয়ার্টজ। অনেকটা কাঁচের মতনই দেখা যায় কোয়ার্টজকে। তো এই কোয়ার্টজটা এটা হলো তোমাদের মনে রাখার জন্য, কোশ্চেনটা মনে রেখো, সবাই দেখতেছো না? আচ্ছা তোমরা আমার সেকেন্ড পেপার ক্লাসটা কে চাও একটু লিখো মাঝে মাঝে যে ভাই চাই, ঠিক আছে? চাই লেখা দিও, আমি দেখবো তোমাদের কমেন্টগুলা। কারণ তোমরা যখন কমেন্ট করো না, জিনিসটা ভালো লাগে। জিনিসটা ধরো ক্লাস নেওয়ার জন্য আগ্রহ কিন্তু বাইরে যায়। সারাদিন কিন্তু অনেক ঝামেলায় থাকি আমরা, সব ঝামেলা শেষ করে কিন্তু ক্লাস নিতে হয়তো বা আসি। তো এই ক্লান্তিটা কিন্তু থাকে না যখন তোমরা সবাই অনেক ভালো রেসপন্স করো। ওকে আসো আমরা পড়ি। ও অলরেডি লেখা ফেলছো এটা আনসার?
আচ্ছা, আন্নি নাফি সে চায়, ঠিক আছে। বাকিরা কি চাও না? তারপরে আজমাইন ফারহাদ সেও চায়। তোমাদের সবার চাওয়া। আচ্ছা, অনেকে সি লিখে ফেলছো, বা এটা নিয়ে এত ঝগড়া কেন হচ্ছে? পৃষ্ঠ শক্তি একক ইংলিশে বলে সারফেস টেনশন। হ্যাঁ, টি টি ইকুয়াল টু এফ বাই এল। এফ বাই এল, এফ মানে কি নিউটন, এল মানে কি ভাই মিটার ইনভার্স 1। তাহলে অ্যান্সার হবে এ, ঠিক আছে। ও নওশিন ইসলাম নুরি সেও বলছে চাই। মহিন গাজী কি সাই। তারপরে রাজীব বলছে ভাইয়া স্লাইডের পিডিএফ দিবেন দয়া করে। বাপ এটা দেখি দেওয়া যায় কিনা, আমি বলে দিব অফিসে, এখানে ওনারা হয়তো বা দিয়ে দিবে তোমাদের, যদি বলে দিই আমি বলে দিব না। এটা কি দেওয়া যায় পিডিএফ? মানে পিডিএফ দেওয়া যাবে না? যদি সুযোগ হয় তাহলে দিয়ে দেন বলা পারবে। আর তোমরা তো ক্লাস কিন্তু সেভ করা থাকবে এই ক্লাস, সো তোমরা এই ক্লাসটা আরও কয়েকবার দেখতে পারো ভাই। আর আশা করি তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করো, ঠিক আছে, তোমাদের জন্য ভালো হবে। আচ্ছা ভাইয়া স্লাইডের কোথায় দেয়? দিবে ভাই, দিবে, এখানে দিবে ভাইয়া। এটা সত্যি হইলে এটার এককটা ভিন্ন কেন? ওরে বাবা রে, কি প্রশ্ন করছোস। আচ্ছা, এটা যদি শক্তি হয়, শক্তি হলে এটা এককটা ভিন্ন কেন একটু বলে দিই। দেখো, এটা পৃষ্ঠ শক্তি, ইংলিশে বলে সারফেস টেনশন। এটা কি জিনিস একটু তোমরা তো জানো কি জিনিস। দেখবা যে তুমি যখন ধরো পানি গ্লাসে খায় ফেলছো, সব খাওয়ার পরে দেখবা যে গ্লাসের মধ্যে কিছু পানি লেগে থাকে। ওটা কেন লেগে থাকে? সারফেস টেনশনের জন্য লেগে থাকে, ঠিক আছে। এটা নিয়ে অনেক ডিটেলস আছে বাব, ক্লাসে আরও কিছু আছে, শেষ করা লাগবে, ঠিক আছে। যদি কখনো নেক্সট টাইম সুযোগ হয় আমাকে জিগাইস, বলে দিব, তখন বুঝাই বলে দিব। হ্যাঁ, এই আর কি। আপাতত জাস্ট একটু জেনে রাখো। হ্যাঁ, পরের টপিকে চলে যাই। একটি তারের উপাদানের ইয়াং এর গুণাঙ্ক, ভাই রে ভাই কি ঝামেলা জিনিস। হ্যাঁ, ইয়াং এর গুণাঙ্ক না, অনেকে বলে যে এগুলো অনেক ঝামেলার জিনিস। এই ওয়াই দিয়ে দিছে তোমার, আর কি আর কি দিছে, তারটির দৈর্ঘ্য 15% বৃদ্ধি করতে। মানে 15% বৃদ্ধি মানে তো বোঝো না তোমার, অ্যাকচুয়ালি যে ছোট এল ভাগ বড় এল এর মান দিছে 15%। এই 15%কে আবার মানুষ করতে হবে। কেন মানুষ করবো বলো তো? 15 লেখা একে 100 দিয়ে ভাগ করলে এটা মানুষ হয়ে যাবে, ঠিক আছে। মানে তারপরে বলছে যে বৃদ্ধি করতে প্রযুক্ত পীড়ন কত। ভাই আমরা জানি কি ওয়াই, ইয়াং এর গুণাঙ্ক, ইয়াং, ঠিক আছে। ইয়াং কিন্তু মরে গেছে, তো ইয়াং এর গুণাঙ্ক রয়ে গেছে। সে বলছে পীড়ন, পীড়ন। আচ্ছা, বানান ভুল লিখছি, দেখে দেখা না। আচ্ছা ভাই, তোমাদের এই পীড়ন, পীড়ন মানে প্যারা, পীড়ন ভাগ কি বলতো? পীড়ন ভাগ তোমার ওই যে বিকৃতি। হ্যাঁ, দৈর্ঘ্য বিকৃতি, আসলে দৈর্ঘ্য বিকৃতি বুঝানো ভাই, টাইম নেই এত। দৈর্ঘ্য বিকৃতি, দই বিকৃতি লিখেছি। তো দেখো, তাই তোমার পীড়নটা কি হবে অ্যাকচুয়ালি? তাহলে তুমি যদি পীড়ন লেখো, পীড়ন, পীড়ন হবে তোমার কি বলতো? ওয়াই ইন্টু দৈবী। দৈবী মানে কি বলতো? দৈর্ঘ্য বিকৃতি। হ্যাঁ, তাহলে ওয়াই ইন্টু কত হয় ভাই? এই যে এটা ওয়াই এর মান কি ছিল মনে আছে? ওয়াই এর মান ছিল তোমার, আচ্ছা ওয়াই ইন্টু দৈবী। তাহলে ওয়াই কি ছিল আমার? এটা আমার তোমরা হিসেব করে বলো তো ভাই আমারে। 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ইন্টু দৈর্ঘ্য বিকৃতি কি ছিল? 15 ভাগ কত? 100। ভাই একটু দ্রুত বলো আমার, এটা আনসার কত হবে তোমরা বলো। এটা আনসার কি হবে? বুঝলাম, দেখো এককটা আগে মিলে নেই। এককটা হবে নিউটন পার মিটার স্কোয়ার। এই যে এটা হবে একক, ঠিক আছে। 10ই হবে, এটা হবে, ঠিক আছে, এটা হবে। বিগ ফ্যান অফ ইউর টিচিং স্টাইল। ভাইয়া ওরে বাপরে, কত বড় বড় ভারী ভারী কথা। কৌশিকতা থেকে আরো বেশি, আলোক বিদ্যা থেকে কয়েকটা করান। বাপরে, আলোক বিদ্যা তো এই চ্যাপ্টারের না। আলোক বিদ্যা পাইলা কই তুমি ভাই? ভাইয়া চাই। আচ্ছা, এতক্ষণ পরে দেখছো বাপ, ঠিক আছে। আচ্ছা, অপশন এ যারা বলছো ঠিক আছে তোমরা। ও এবার দেখো, এইটা কিন্তু তোমাদের সিলেবাসে বাইরের জিনিস। মানে এটা এই টপিকটা হয়তো তোমাদের নাই, ওই যে তোমাদের তো চ্যাপ্টার অর্ধেক না, অর্ধেক, বাকি অর্ধেকের জিনিস এটা আর কি। বাট এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট রে ভাই, অনেক জায়গায় আসছে, এই জন্য দিয়ে রাখছি। যদি স্পর্শ কোণ 90 ডিগ্রির কম হয় তবে কৌশিক নলে তরলে, কৌশিক নল মানে কি একটু বুঝাই দেয়। দেখ ব্যাপারটা এরকম, ধরো তোমার কাছে একটা বাটি আছে এরকম, হ্যাঁ, এই বাটির মধ্যে তুমি একটা চিকন একটা পাইপ আছে, একদম চিকন পাইপ, এটাকে বলা হয় কৌশিক নল। এটা ধরো চুলের সাইজ, ঠিক আছে, ইংলিশে বলে ক্যাপিলারি টিউব বলে, ঠিক আছে। এখন ধরো এর মধ্যে তুমি যদি লিকুইড রাখো, বিভিন্ন লিকুইড ধরো তুমি রাখছো, এই লিকুইড কিন্তু সেই লিকুইড না তোমরা যেটা ভাবতেছো, তো সেই লিকুইড রাখছো। এখন ধরো এটা যদি পানি হয়, পানি হলে এটা উঠে যায় এরকম করে বাঁকা হয়ে থাকবে, ঠিক আছে। তাইলে
এটা মনে দেখো 90 ডিগ্রি কম, দেখো অ্যাঙ্গেলটা কত হয়েছে বলো তো, এই যে এটা হলো সেই অ্যাঙ্গেলটা, দেখো এই অ্যাঙ্গেলটা কত হয়েছে 90 ডিগ্রি কম না, 90 ডিগ্রি কম হলে কি হয় বলো তো, এটা হবে তোমার, এটা কি হয়েছে বলো তো, যে এই শেপটা কি শেপ বলে, আমি জুম করে দিলাম, ধরো এটাকে আমি জুম করে দেখাচ্ছি, হ্যাঁ জুম করলে কি হইলো, এটা অবতল হইলো, হ্যাঁ মাথায় রাখবা। আর যদি এটা তোমার 90 ডিগ্রি কি হয় বলো তো, কম তো বলছে, যদি বলে বেশির কথা বললে, বেশির কথা বললে এটা হবে কেমনে বলতো, এটা হবে এরকম ফুলা হবে, হ্যাঁ এরকম ফুলা হবে। এটা হবে কখন বলতো, যদি পারদের বেলায় বলে, পা রোদ, ঠিক আছে। আর এটা হয় কখন বলতো, জাস্ট পানি পানি, মানে নর্মাল পানির বেলায় এটা হয়, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হবে, অবতল, হ্যাঁ এটা হবে তোমার আনসার। আশা করি সবাই বুঝে গেছো, চেঞ্জ করে দিই। এবার দেখো এইটা বলো ভাই, এটা তোমরা মানে বলো, এটা 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 অনেক 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। পয়সনের অনুপাতের সীমা কত, বা সীমা কত জানো তোমরা, এটা সবাই এটা বলো আমারে, এটা তোমাদের জানাই উচিত, এটা না জানলে তোমাদের খবর আছে। ভাই ফিজিক্স পুরা তো কোনোদিনও শেষ হবে না, বাট যতটুকু সম্ভব আমি আমার মতো করে শেষ করে দিচ্ছি, আর বাকিরা তোমরা নিজেরা পরে শেষ করবা, বাট ফিজিক্স শেষ করতে হবে, ওকে। 2 বছর তোমরা কি করলা তাহলে বলো, অবতল হবে, অবক্ষয় হবে। আচ্ছা এটা আমার অ্যান্সার বলো দেখি তো, আমাকে বলছে পয়সন অনুপাত যেটা আছে, এটা সীমাটা একদম মাথায় ঢুকায় রাখবা সবাই, যারা বলছো অপশন ডি তাদের এটা ঠিক আছে, এটা -1 থেকে কি হবে বড় হবে, হাফ থেকে কি হবে ছোট হবে, ঠিক আছে মাথায় রাখতে হবে এগুলা। পরের টপিকে চলে যাচ্ছি, দেখো বলছে একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে দোলনকাল কি হবে। ভাই এই তোমার সেই পৃথিবী, এই পৃথিবীর ভিত্তে তুমি যদি চলে যাও, এখানে যদি তুমি চলে যাও, তাহলে তোমার এখানে গেলে তোমার জি এর মান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাই তো। এবং আমরা একটা জিনিস জানি, কি জানি বলতো, দোলনকাল টি সমান সমান 2π√L/ কি হবে, জি হবে। এখন জি যদি 0 হয়ে যায় তাহলে টি কি হয়ে যাবে বলতো, টি তখন হয়ে যাবে, ধরো জি যদি কোনো কারণে 0 হয়ে যায় তাহলে টি হয়ে যাবে কি, ইনফিনিটি হয়ে যাবে। ভাই ইনফিনিটি আছে, অসীম, এই যে অসীম, অসীম হবে, অসীম হয়ে যাবে, অসীম, ঠিক আছে। অপশন এ বলতেছো কে ভাই, কিছু বুঝলাম না। মুসারাত তাবাসসুম, সে ভুল বলতেছে কেন, আচ্ছা 0 হবে, এটা কে বলতেছে ভাই, 0 কেন হবে, 0 তো হবে না বাবা। দেখো সামথিং, ধরো এখানে কিছু একটা আছে, সামথিং বাই 0 মানে কি ইনফিনিটি, বুঝতে পারছো, ইনফিনিটিকে রুট করলে কি হয়, ইনফিনিটি হয়, ওকে। কে জানে আমি হাহার রেখ দিয়েছে রে ভাই। আচ্ছা প্রিয়া সেন ঠিক আছে, আজমাইন ফারদিন ঠিক আছে, সাবাস, পোলাপান তো সব কিছু পারে দেখেছে। নেক্সট টপিকে চলে যাই ভাই, এইটা অনেক ইম্পর্টেন্ট, যদিও তরঙ্গ বানান ভুল আছে নাকি কি জানে, যাই হোক এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথায় রাখবা। এটার একটা সাধারণ সমীকরণ আছে, সেই সমীকরণটা দেখতে হয় এরকম যে dx এরকম বা dt স্কোয়ার প্লাস কি বলতো, প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0, এইটা হলো আমাদের মেইন সমীকরণ ছিল, সাধারণ সমীকরণ, ঠিক আছে। বাট আমাদেরটা কিন্তু সাধারণ না, আমাদেরটা কি বলতো অসাধারণ সমীকরণ। এটা কেমনে করতে হবে, এটা সাইজ করতে হবে, সাইজ কেমনে করবো চলো এটা সাইজ করি। সাইজ করে ওই যে একজনে অলরেডি আনসার বলে দিয়েছে আমারে, যাই হোক সাইজ করবো কেমনে, এই যে 6টা রাখা যাবে না, তাহলে এটাকে 6 দিয়ে ভাগ করে দাও, তাহলে 6 দিয়ে যদি ভাগ করে দেয় এটাকে, তাহলে তোমার হবে ডেল স্কোয়ার এক্স ডেল টি স্কোয়ার প্লাস 6 ভাগ করলে কত হয় বলো তো ভাই, 25 হয়, 6 ভাগ করলে, হ্যাঁ 25x হবে ইকুয়াল টু কত হবে, 0 হবে। এবার একটু খেয়াল করে দেখো, হাবিজাবি সব চলে যাবে। এবার দেখো তোমার ওমেগা স্কোয়ার যেটা ছিল, মানে ধরো তোমার ওমেগা স্কোয়ার যেটা ছিল সেটার মান কত দেয়, 25, তাহলে ওমেগা সমান সমান কি হবে 5, ঠিক আছে, সেটা হবে তোমার এই যে অপশন বি 5। পরেরটা চলে যাই, একটি সরল ছন্দিত দোলকের সর্বোচ্চ বেগ 3 মিটার পার সেকেন্ড এবং বিস্তার সামথিং বলছে, এবার বলছে পর্যায়কাল কত বলছে, মাথায় রাখতে হবে বেগ যে বলছে এটা কি বলতো, সর্বোচ্চ বেগ যদি বলে বুঝবা যে তোমার কি কইছে বলতো, ভি ম্যাক্স কইছে, কি কইছে ভি ম্যাক্স বলছে। আর বিস্তার যেটা আছে বিস্তার, এই বিস্তারকে বলা হয় কি বলতো, এই বিস্তারকে বলা হয় এ। দেখো এটা গুচ্ছ 2022-23 আসে, ঠিক আছে, একটু দেখানো ভাই এটা কেমনে করবো, একটু দেখো বলছে পর্যায়কাল কত বলছে, পর্যায়কাল মানে কি আগে বুঝে নেই। আচ্ছা আগে লেখা নেই আমরা, দেখো সূত্রটা, যেহেতু হোক ভি ম্যাক্স মানে কি সর্বোচ্চ বেগ, সেটা হবে তোমার ওমেগা এ। ওমেগা মানে কি কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক, সেটা মানে কি ওমেগা মানে আমরা জানি যে 2π/t, ঠিক আছে, ইন্টু এ তো আসেই, আর ভি ম্যাক্সের জায়গায় রইল। এবার দেখো শুধু তুমি টি বাই করেছো তাহলে কি হবে, ভি ম্যাক্স ভাগ এ ইকুয়াল টু 2π/t। এটাকে আরেকটু করলে কি লেখা যায়,
এটাকে উল্টায় ফেলো, ফ্লিপ করে ফেলো। ফ্লিপ করে ফেলে লেখা যায় এরকম যে a বাই v max, উল্টায় ফেললে a বাই v max ইনটু হবে 2 পাই। ভাই একটু করে দাও, করলে দেখো কত হয়, নিজের একটু করার ট্রাই করো তো, দেখো কত হয় এটা। ফার্স্ট একটু হাত চালাও সবাই, এটা আমাকে তোমরা জানাও কি হবে। একটু দ্রুত বলো ভাইয়াকে এটা কি হবে, ঠিক আছে? দেখি কে বলতে পারো, একটু ফাস্ট ফাস্ট বলতে হবে। দেখো ভাই শেয়ারটা কম হয়ে গেছে, তোমরা শেয়ারটা বাড়াও, বুঝছো? শেয়ারটা অনেক কম হয়ে গেছে রে ভাই, এত কষ্ট করে তোমাদের পড়াইতে লাভ কি বলো? আমার কি পাইলাম আমি? শেয়ার না পাইলে একটু শেয়ারটা করো ভাইয়াকে, ওকে? তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো, বেশি বেশি করে কমেন্ট করো, যাতে করে ভাইয়া ক্লাস নেওয়ার আগ্রহ পাই, ঠিক আছে? বলো এটা কি হবে, তোমরা বলো, দ্রুত বলো আনসারটা, দ্রুত দ্রুত বলো সবাই, সবাই বলো ভাই, ফাস্ট বলতে হবে রে ভাই, তোমরা স্লো হয়ে গেলে কেমনে হবে বলো? স্লো হয়ে গেলে হবে বলো? 2 পাই ইন্টু a v max করলে হবে 2 পাই বাই 5 হবে রে ভাই, এটা হবে আনসার। তোমরা এত স্লো হইলে তো হবে না, একটু ফাস্ট হইতে হবে, ঠিক আছে? নিজেরা ক্যালকুলেশন করে দেখো, এটাই হবে। হ্যাঁ, ওই যে অলরেডি আমাকে বলছে এ এ এ, অনন্যা দেবনাথ সে বলছে এ, মাইমুনা আচ্ছা মাইমুনা ই, মারুফ রিয়াদ সেও বলছে এ, রুকাইয়া নিশাত সেও বলছে এ, সাবাস সবাই এ বলছো, যারা বলছো গুড। এবার পরেরটা দেখো আমার কি বলছে, এত কেজি ভরের একটি বস্তু 10 সেন্টিমিটার বিস্তার এবং 2 সেকেন্ড পর্যায়কালের সরল ছন্দিত গতি প্রাপ্ত হলে বস্তুটির সর্বোচ্চ দ্রুতি নির্ণয় করতে বলছে। ঠান্ডা মাথায় বুঝতে হবে কি বলছে। সো দিস ইজ দ্য এম, ভর। দেখো বিস্তার বলছে না ভাই, বিস্তার মানে কি এ, এবং এই সেন্টিমিটার আছে না, এটা তুমি কি করবা 0.1 কি মিটার, 0.1 মিটার। হ্যাঁ, সেকেন্ড যে বলছে পর্যায়কাল, তার মানে টি এর মান বলছে 2 সেকেন্ড বলছে, চাইছে কি সর্বোচ্চ দ্রুতি নির্ণয় করতে, তার মানে তোমার ভি ম্যাক্স বাই করতে বলছে। নিজেরা করো না ভাই, এটা ভি ম্যাক্স করো। ভি ম্যাক্স মানে আমরা কি জানি, ওমেগা এ জানি, ওমেগা মানে কি 2 পাই বাই টি ইন্টু এ। ভাই এটা তোমরা করে ফেলো, মানে করে দাও, আমি কি এটাও করে দিব? নিজেরা করো ফার্স্ট, নিজেরাই করে দাও আমাকে এটা, নাকি করে দিব আমি তোমাদের জন্য? দেখো 2 পাই তো আছে রে ভাই, নিচে আছে কি টি এর মান 2 বলছে, আর এ এর মান কত বলছে 0.1 বলছে। হ্যাঁ, এবার দেখো 2 মানে কাটাকাটি গেছে, আর পাই মানে কি 3.1416 ইন্টু 0.1। ভাই রে ভাই দেখ, খালি এক ঘর কি হবে, এক ঘর পিছিয়ে যাবে, মানে 0. এই যে এক ঘর পিছিয়ে যাবে আর কি, মানে 0.314 এটা হবে, এটা হবে আনসার। হ্যাঁ, কারা কারা বলছে একটু দেখি। অপশন বি বলছে, আর নাফি বলছে, আব্দুল মুইব বলছে, আজমাইন ফারদিন বলছে। ভাই বাকিরা কই, তোমরা একটু রেসপন্স করো ভাই সবাই, ঠিক আছে? আর নিজেদের সংখ্যাটা বাড়াও শেষ মুহূর্তে। পরেরটা দেখো, নিউটন পার মিটার বল ধ্রুবক সম্পন্ন একটি স্প্রিংকে টেনে 300 সেন্টিমিটার লম্বা করা হলো। স্প্রিং বলের বিপরীতে কৃতকাজের পরিমাণ কত? ভাই কৃতকাজ মানে কি ডাব্লু, ডাব্লু ইকুয়াল টু কি হাফ অফ কে এক্স স্কোয়ার। ওকে, হাফ লিখলাম। স্যার কে মানে কি, একটু মাথায় রাখো, কে মানে কি, দেখো কে দেওয়া আছে, কত দেওয়া আছে 80 দেওয়া আছে, তাহলে ইন্টু কত 80, কে দেওয়া আছে এক্স স্কোয়ার বলছে, এক্স আছে সেন্টিমিটারে, তাহলে এটার মানে কি বলতো 300 সেন্টিমিটার মানে কি বলতো, অ্যাকচুয়ালি 3 মিটার কিন্তু। হ্যাঁ, এটা তাহলে তোমার কি বলতো, এটা তোমার এক্স, তোমার এক্স না মানে অঙ্কের এক্স, তাহলে কি 3। এটা করে কাটাকাটি করো, দেখো কি হয়। 80 রে করলে কত হয় 40, 40 ইন্টু 3, 3 4 12 আছে এগুলা। কি রে ভাই ভুল করলাম নাকি? কি হইলো, 80 কে 2 দিয়ে ভাগ করলাম, হইলো কত, ও এক্স স্কোয়ার হবে, খাই দিছে এখানে, দেখছো এক্স হবে স্কোয়ার, করো না 3 স্কোয়ার করলে 9 হয়, তাহলে এখানে ছিল কি তোমার, এখানে ছিল 80, 80 করলে 40, তাহলে 40 ইন্টু 9, 4 নং কত 36, 4 নং কত 36, 4 নং 36 শূন্য, কি লিখে শূন্য হয় বলো তো, ওই 40 যে আছে তাই। তাহলে একটু ফাস্ট বলো কত হবে তাহলে তোমাদের আনসারটা, এটা হবে তোমার 360 জুল। সাবাস, শেষ। যারা যারা বলতে পারছো ধন্যবাদ তোমাদেরকে।
এরপরে দেখো একটি সরল দোলকের দোলনকাল টি, এটা নিজেরা করার ট্রাই করো তো ভাই। দেখো তো দোলনকালের কাহিনী মনে আছে কিনা তোমার, দোলনকালের কাহিনী মনে আছে, একটু আমরা খেয়াল করে দেখি। দেখো আমার কি বলছে, দোলনকাল টি এবং দোলক দৈর্ঘ্য দ্বিগুণ করে। দেখো তাহলে আমরা জানি যে টি ইকুয়াল টু 2π√L/g ছিল না, একটু মাথায় রাখো, এটা একটু বড় করে দাও। তাহলে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে তোমার কি টি প্রপোর্শনাল টু √L না, এমন না? তাহলে দেখো তোমার কি বলছে, দ্বিগুণ তো বলছে। তাহলে তুমি দেখো এটা যদি ডাবল করে ফেলো তাহলে কি হবে, জাস্ট ডাবল করে দেখো কি হয়, নিজেরা ডাবল করো, নিজেরা দেখো বোঝো কিনা, না বুঝে ভাই করে দিয়েছি। এগো বলো কি হবে, ফার্স্ট বলো বলো বলো, জাস্ট √2 হয়ে যাবে না, √2 হয়ে যাবে, একটু ফাস্ট করো ফার্স্ট। তোমরা সবাই একটু লাভটাবও দাও না রে ভাই, একটু ফাস্ট, হ্যাঁ একটু ফাস্ট। তাহলে কি করবা, জাস্ট এইটা হবে, ওই যে দেখো যে √2 করলে তুমি দেখো একটা T1 করবা আর একটা কি করবা T2 করবা, তারপরে এমনি করে করবা জাস্ট যে তুমি এখানে এক জায়গায় লিখবা L, এক জায়গায় লিখবা 2L, তারপর এটা ওই পাশে চলে যাবে, একটা ওই পাশে চলে যাবে, তখন তোমার √2 হবে আর কি, √2T হবে, হ্যাঁ আর কি করে ফেলো। পরেরটা কি আছে, ও শেষ তো চ্যাপ্টার শেষ, ওটা সরল দোলকের ঝামেলা শেষ। ও আরেকটা আছে, একটি সরল দোলক পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে দোলনকালে তো পড়াইছি তোমাদের, নাকি দুইবার চলে আসলো, এগুলো সব পড়াইছি এগুলা। ও দেখো এই কোশ্চেন কত জায়গায় আসে, বহু জায়গায় আসে, ঠিক আছে। এবার আমরা চ্যাপ্টার 10 শুরু করব, আদর্শ গ্যাস। আর এই আদর্শ গ্যাসের মাধ্যমেই আমরা চ্যাপ্টার করব শেষ, ঠিক আছে। আর সবাই বলতেছি তোমরা যে যাই পড়ছো ওগুলোকে ভালো করে রিভিশন করো, ঠিক আছে। সূত্রগুলো যাওয়ার আগে দেখে যাবা, আর প্রত্যেকটা চ্যাপ্টারে কতগুলো শর্টকাট ট্রিক্স আছে ওগুলো একটু দেখবা, আর যেই টাইপের ম্যাথগুলো করে সেই টাইপের ম্যাথগুলো একটু শেষ করবা, ঠিক আছে। যেগুলো অনেকবার আসে সেগুলো একটু ট্রাই করবা, ওকে। আর আমি যে বলছিলাম তোমাদেরকে এই যে আসপেক্টের যে বইগুলা, এগুলো একটু পারলে কালেক্ট করে ফেলো, ঠিক আছে। দেখো এই যে হাইলাইটস, সেলফ টেস্ট, সাজেশন সব একসাথে আছে, ওকে। এটা তোমরা ট্রাই করে ফেলো, ওকে। চলো আমরা শেষ করি। পরেরটা, স্থির চাপে 27°C তাপমাত্রায় 2 লিটার বাতাস, মানে কয় লিটার ভাই, 2 লিটার বাতাস মানে কি, এটা ভি বলছে তোমার, এই তাপমাত্রা বলছে, এটা কি বলছে তোমার T1 বলছে ভাই। T1 তাহলে কত হবে, আমরা একটা কাজ করে ফেলি, 273 প্লাস কত 27 কত হয়, 300 হয় না, ক্যালভিন বানায় ফেলতে হবে, ওকে। ক্যালভিন বানায়া ফেলতে হবে স্যার, হ্যাঁ সবার কি করতে হবে, ক্যালভিন বানায় ফেলতে হবে এগুলোকে, ক্লিয়ার। আচ্ছা 300 ক্যালভিন। এবার কি হবে বলো তো, ওই যে এটা ছিল তোমার 2 লিটার, হয়ে গেছে কয় লিটার, 4 লিটার। এটা ছিল V1, এটা কি V2। তাহলে তোমার বাই করতে বসে কি তাপমাত্রা, মানে কি T2 চাইছে, এমনি করে করতে হবে সলভ। তাহলে আমরা জানি কি বলতো, V proportional to T, তাহলে V/T equal to V1/T1 equal to V2/T2 করবা। তাহলে অ্যাকচুয়ালি T2 মানে তাহলে কি দাঁড়াবে, কি দাঁড়ায় বলো, T2 দাঁড়াবে তোমার এরকম V2/V1 ইন্টু T1, জাস্ট সিম্পল, ঠিক আছে। ক্যালকুলেশন করো, করে আমাকে জানাও কত হবে, একটু জানাও। ফার্স্ট ডি 327, যাও। এটা কে বললো আমার, ভোরের শিশির ভাই। এই ভোরের শিশির তোমার এই আসল নাম কি, ভোরের শিশির নাকি অন্য কোনো নাম আছে তোমার, ভোরের শিশির। তারপর প্রিয়া সেন, সেও বললো ডি, শাহানাজ আক্তার সেও বললো ডি। তোমরা সবাই যখন ডি বলছো আমিও করলাম ডি আসে, তাহলে তো এটাই আনসার, ওকে। কেমনে করতে হয় বুঝছো তো না, বসে দিলে হয়ে যাবে। এই যে ভাই এই যে অঙ্কগুলা হ্রদের অঙ্ক, দিস ইজ নট রড, হ্রদ মানে কি বলতো, জলাধার, যেটার মধ্যে হ্রদের সংজ্ঞাটা বলে দেয়, ধরো 3 ধার বেষ্টিত 1 ধার খোলা, এরকম জলাশয়কে বলা হয় হ্রদ, ঠিক আছে। যার ইংলিশ নাম হলো লেক, বুঝতে পারছো, ধানমন্ডি লেক আছে না, বা অন্য যে লেক, ওই লেক মানে আসলে হ্রদ। অনেকে জানো মনে হয়, যাই হোক ওই হ্রদের যে ম্যাথ আছে এগুলা অনেক বড় করে করা যায়, কিন্তু আমরা শর্টকাট করব, শর্টকাট ট্রিক্স আছে, চলো দেখি আমরা। কোনো হ্রদের তলদেশ থেকে পানি উপরিতলে আসার একটি বুদবুদ আয়তন 10 গুণ হয়ে গেল,
তাহলে এটা কি তোমার এন, যত গুণ হয়ে যাবে ওটা কি বলতো এন। আর বায়ুমণ্ডলের চাপ কি বলতো তোমার, এটা তোমার P2। এটা তোমার দরকার নাই, মাথায় রাখবে, এটা শর্টকাট টেকনিক হলো তোমার, তোমাকে বলছে যে হ্রদের গভীরতা, গভীরতা বাইর করার জন্য লিখলাম এইচ, আর এইচ মানে অ্যাকচুয়ালি হবে এন মাইনাস 1 ইন্টু 10.3 লিখলে ভালো, বাট 2 লিখে দিলাম আমি। হ্যাঁ, তাহলে এন কত আছে ভাই আমার, 10 গুণ বলছে, তাহলে 10 মাইনাস 1 ইন্টু কত 10.2, তার মানে আসবে কত 9 ইন্টু 10.2, তার মানে কাইন্ড অফ 91 সামথিং আসবে, এটা তোমাদের আনসার। ঠিক আছে, কিন্তু মাথায় রাখবা এখানে বলছে তোমাকে আয়তন কত, কি বলছে ভাইয়া বলো তো, তোমাকে বলছে এখানে, আমি একটু দেখাই, এখানে তোমাকে বলছে আয়তন, বলছে আয়তন। ঠিক আছে, যদি আয়তন না বলে তোমাকে বললে ব্যাস, বা যদি বললে ব্যাসার্ধ, ব্যাস বা ব্যাসার্ধ, যদি বলে ব্যাস বা ব্যাসার্ধ, তাহলে তোমার সূত্র হয়ে যাবে তখন এরকম যে এইচ তখন ইকুয়াল টু হবে এন মাইনাস 1, এন কিউব মাইনাস 1 হবে তখন, ইন্টু 10.2 এরকম হবে আর কি, যখন তোমাকে ব্যাস বা ব্যাসার্ধের কথা বলবে। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? এন কিউব, এই যে সজীব আহমেদ বলছে, যারা বলছো ভালো লাগতেছে, তোমরা অনেক কিছু জানো অলরেডি। ঠিক আছে, তো তোমরা টেনশনে থাকবে না, প্যারা নিবা না, এভরিথিং উইল বি ফাইন। পরের টপিকে যাই। দেখো তোমার কি বলছে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 70% বলছে। তাহলে 70% মানে কি ভাই, তোমরা জাস্ট বুঝে নেবা, তোমাকে বলছে যে আর এর মান বলছে 70%, আর 70% মানে কি রে ভাই, 70% মানে কি, 70% মানে বুঝায় 70 ভাগ কত 100, 70 ভাগ 100। দাগাই একটার মধ্যে চলে যায় আরেকটা, বুঝলাম না কিছু, স্মার্ট বোর্ডের ঝামেলা আছে। এবার দেখো জলীয় বাষ্প যেটা আছে, সেই বাষ্পচাপ বলছে তোমার এত, কি বলছে শিশিরাঙ্কে বাষ্পচাপ মানে কি, তোমাকে এফ এর মান দিয়ে, ছোট এফ এর মান। ঠিক আছে, আর তোমাকে চেয়েছে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ মানে কি, তোমাকে বড় এফ বাইর করতে বলছে, কি করতে বলছে, বড় এফ বাইর করতে বলছে। তাহলে আমরা জানি কি বলতো, আর ইকুয়াল টু ছোট এফ বাই বড় এফ ইন্টু 100%, পার্সেন্ট লাগবে না এখানে। তাহলে যে আর এর মান কত আছে, তাহলে আমাদের 70 ভাগ 100 ইকুয়াল টু ছোট এফ কত আছে 14 ইন্টু 10⁻³ আর বাইর করতে হবে বড় এফ এর মান, করে ফেলো। জাস্ট এই পাশে নিয়ে আসো, এফ এর মানটা বাইর করে আমাকে বলো কত হয়। ফার্স্ট দ্রুত বলো ভাইকে, তাড়াতাড়ি করে বলে দাও, তাড়াতাড়ি করে বলে দাও ভাইকে কত হবে এফ এর মান বলে দাও। তোমরা বলো না কেন ভাই? এফ এর মান হবে তোমার এইটা হবে। ঠিক আছে, আনসার যারা আমাকে বলে দিছো আনসার, তাদেরকে ধন্যবাদ। 60 জন আছে আমরা এখন। অপশন সি চিল্লায় বলছো, দেখি তো অপশন সি ছিল কিনা। হ্যাঁ, সি ছিল। এবার দেখো আমাকে বলছে 29 ডিগ্রি তাপমাত্রায় 3 গ্রাম নাইট্রোজেন গ্যাসের মোট গতিশক্তি কত। ওরে ভাই, গতিশক্তি চাইছে না, আমরা কি বেশি উল্টায় ফেললাম না? গতিশক্তি মাথায় রাখবা, গতিশক্তি মানে কি বলতো, ইকে। আর নাইট্রোজেন গ্যাস হোক বা যে কোনো গ্যাস, আপাতত মাথায় রাখবা যে এটা কি হবে, তোমার একটা সূত্র আছে। দেখো প্রত্যেকটা টপিকের জন্য আমাদের সূত্র আছে। দেখো এখানে কি আছে বলতো, 3/2 nRT কি হবে বলতো আমাদের, জাস্ট মাথায় রাখো 3/2 nRT। এবার দেখো এই 3/2 তুমি লেখলা, n মানে কি বলতো W/m RT, আর মানে গ্যাস ধ্রুবক তোমরা জানো। তাইলে 3/2 সূত্রের আর W কত আছে বলতো, যেহেতু 3 গ্রাম বলছে, W থাকবে গ্রামে, এটাকে আবার কেজি বানায় না কেউ পাকনামি করে। ঠিক আছে, আর দেখেন গ্যাসের নাম কি, নাইট্রোজেন মানে কি N2, তাহলে কি হবে বলতো, এখানে হবে 28, কত হবে 28, আর কত 8.314, আর তাপমাত্রা যেটা আছে 29, এটা তোমরা কি করবা 29 প্লাস 273 ভাই, এটা করে দেখো কত আসে আনসার। একটু দ্রুত জানাইতে হবে ভাইকে, জানাও কত আসে, দ্রুত জানাও। আমরা জানি না
ধরো কি বলে মজার একটা আনসার আসছে 403। কয়শো 3? 403। ঠিক আছে, করো, করে দেখো ক্যালকুলেশন, এটাই আসবে। ঠিক আছে, এবার চলে যাই নেক্সট টপিকে। দেখো কি আছে, একটি কণার স্বাধীনতার মাত্রা সংখ্যা কত বলছে? 5। তার মানে বোঝাই যাচ্ছে এটা কি কি গ্যাস বলতো? দ্বিপরমাণুক গ্যাস। যারা যারা দ্বিপরমাণুক হবে মাথায় রাখবা, CO2 যে আছে এটা কিন্তু দ্বিপরমাণুক, শুধুমাত্র এটা কি বলতো? দ্বিপরমাণুক গ্যাস। ঠিক আছে, আর স্বাধীনতার মাত্রা মানে একটু বুঝাই দেই, ধরো একটা জিনিস কত দিকে মুভ করতে পারে, যেমন একটা থাকলে কয় দিকে মুভ করতে পারে? 3 দিকে। তার মানে স্বাধীনতার মাত্রা কত বলতো? 3। ওকে, তাহলে ধরো যেটা দুইটা, তাদের কি হবে? স্বাধীনতার মাত্রা কয়টা হবে বলতো? ওর তিনটা কয়টা হওয়ার কথা? 6টা। কিন্তু সমস্যা হয়ে গেছে, একটা আছে ব্লক, এজন্য কত হবে? 5টা স্বাধীনতার মাত্রা। বোঝা গেছে এই আর কি। তাই দেখো এই টাইপের হইলে তুমি কি করবা? 5 থাকলে জাস্ট এখানে 5k/5k t/2 হবে, এটা আনসার স্বাধীনতার মাত্রা। বোঝা গেছে? এবার দেখো ওই সেম কোশ্চেন আমি করাইছিলাম একটু আগে, 403। ঠিক আছে, আর লিখবো না তো। এই অবস্থা আমাদের। ঠিক আছে, আমরা একদম প্রথম দিকে চলে যাচ্ছি, তো একদম ফার্স্টে চলে যাচ্ছি। সব তো হয়ে গেল তোমাদের জন্য, রিভিউ করার দরকার নাই নতুন করে আর। ঠিক আছে, তো এই ছিল আমাদের ক্লাস। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ধরে ক্লাসটা শুনছো, আর আশা করি তোমাদের মধ্যেই অনেকে ভালো রেজাল্ট করবা। যেহেতু ধরো মানুষ কতটুকু কে কি পারে তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস কার কতটুকু দরকার। যার একটা জিনিস যেরকম দরকার সে ওটার জন্য ওই পরিমাণে ইফোর্ট দেয়। ঠিক আছে, ইফোর্ট যে কোনো কিছু হতে পারে। এই যে একটা ক্লাস করলে এটা একটা ইফোর্ট, তুমি পড়বা বই এটা একটা ইফোর্ট, তুমি যে পরীক্ষায় ঠান্ডা মাথায় পরীক্ষা দিবে এটা একটা ইফোর্ট। ঠিক আছে, তো তোমরা যারা যারা আছো, ফিজিক্স যেটা আছে এটা কিন্তু একটু চিন্তা করলে কিন্তু খুব ভালো করে আনসার করা যায়। সো কখনো ওভার টেনশন করবা না, ঠান্ডা মাথায় কোশ্চেনটা পড়বা, এরকম লেখা ফেলবা যে কোনটা কি কি দেওয়া আছে, আর আনসার করে ফেলবা। ঠিক আছে, আর আবারও তোমাদেরকে বলছি যে আমাদের এই গুচ্ছের ক্লাসগুলো চলবে। গুচ্ছের জন্য কিন্তু আমাদের স্পেশাল যে সুবিধাগুলো তোমাদের দেওয়া হচ্ছে একদম ফ্রিতে, সেই সুবিধাগুলো তোমরা নিও। ঠিক আছে, তোমাদের জন্য অনেক ভালো হবে। আর এই যে যে বইগুলো আছে, যদি সুযোগ হয় বইগুলো কিনে ফেলো। ঠিক আছে, এই 2টা বই কিনে ফেলো, সাজেশনের বইটা, হাইলাইটসের বইটা, আর কি ওই প্র্যাকটিস করার জন্য যে বইটা আছে সেটা, এই বইগুলো কিনে ফেলো, তোমাদের জন্য অনেক ভালো হবে শেষ মুহূর্তে এগুলো করো। আর সবার জন্য কিন্তু শুভকামনা, আর ভাইয়ার জন্য তোমরা অনেক বেশি বেশি দোয়া করো যাতে করে আরও সামনে কিছু ক্লাস নিতে পারি, কিছু ক্লাস নেওয়ার জন্য সময় ব্যয় করতে পারি। কারণ সারাদিন ভাইয়ের অনেক দৌড়ঝাঁপ থাকে, সব শেষ করে তোমাদের ক্লাস নেওয়ার সময় হয় না। সো আর ভালো করে পরীক্ষা দিও, সবার জন্য শুভকামনা, ভালো থেকো সবাই।